ওয়ালাইকুম সালাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আসলে এই জায়গাটা একটু প্রবলেম আছে। এটা দিলে হয় কি কথাগুলো একটু ক্লিয়ার হয়, জি, মানে জি, জি। বোঝা যাবে আর কি। হুম। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আপনি এই যে এই ক্যালকুলেশনটা দেখেন। স্যার, রেকর্ড তো হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে মনে হয়, দিয়েছি না? হ্যাঁ, হয়েছে। হুম, এই ছবিটা মানুষজন দেখছে যে আমরা এখানে হয়েছিলাম, বুঝছেন? হুম। এটা মানুষজন দেখছে আমরা যে এখানে হয়েছিলাম। তো ওই কারণে এই ছবিটার পিছনেই আমি কমেন্টসটা লাগাই রাখলাম, আমাদের নিউ কমেন্টসটা। এই যে, ঠিক আছে। জি। আচ্ছা, এই যে দেখেন, আমি যেটা বলতেছি সেটা দেখবেন, হ্যাঁ। এই যে এই যে এই যে দুই ভদ্রলোকের আলাদা চরিত্র দেখছেন এখানে, জি। দেখছেন? হুম। হ্যালো। জি স্যার। আবার এই যে দুই ভদ্রলোক, বাবা এবং মা, এদেরকে আলাদা রাখছি, এই দুই ভদ্রলোককে আলাদা রাখছি, এবং এই যে ছেলে মেয়ে আর বাপ মাকে একখানে করছি। কথা পরিষ্কার, বুঝছেন এই কেসটা? জি। এটা হচ্ছে 6H 6G এখন এই যে একসাথে, পরে কথা বাবা বলেন, মা আমি যেটা একসাথে। বলছি সেটা বুঝছেন কিনা, কি হয়েছে আমি পরে মুখস্থ বলবো, এখন না। এখন এই এই দুইটা এখানে আর এই দুইটা এখানে, এই দুইটার মাইনাস, এটা বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, এবার আসেন, এটা আমি পরে ডিসকাস করবো। এই দুইটা অনুপাতে, এই যে এখানে যে একটা চার্ট, ফ্রি চার্ট আছে, এরকম ফ্রি, এটা কোনো দিকে ডাইরেকশন নেই, আছে? হুম। না হ্যাঁ, স্যার। এটা হলো ফ্রি চার্ট। এখন এই চার্টে আমরা এই বাম পাশেরটায় আমরা যে কোনো একটা ডাইরেকশন এই যে এইভাবে পুল করব। আপনি চার্ট বানানো আগে দেখেন, এই যে এইভাবে পুল করব। এই যে দেখেন, এইভাবে ওপেন টু ধরেন, এই হাই দেবো, হাই থেকে লো দেবো, হুম। লো থেকে ক্লোজ দেবো, আবার এখান থেকে একটা ডাটা এইভাবে নিয়ে ওপেন টু ক্লোজ দেবো। কথা পরিষ্কার? জি স্যার। এখন এই জায়গায় একটা সুইং আবিষ্কার হইল, এটা 5B। আর এই জায়গায় একটা হুম। অজুহাত সুইং আবিষ্কার হইলো, এটা কি? 6G। 5C। হ্যাঁ, 6G। না না না, 5C। জি। 5C ওই অজুহাত সুইং তো স্যার। হ্যাঁ, অজুহাত সুইং 5C, তার মানে পরের সুইংটা যদি ঘুরে যায়, এটা যে ডাউন ক্যান্ডেল আছে, পরেরটা যদি আপ ক্যান্ডেল হয়, অজুহাত সুইংটা নির্দিষ্ট সুইংয়ে রূপান্তর হবে। যেমন যদি এখানে আমি ধরি পরের সুইংটা, তাহলে ওপেন টু এখানে, এখানে, এখানে। তার মানে কি, এই যে এইটা ছিল এইটার অজুহাত, আর এই সুইংটার রূপায়ক হলো এই জায়গাটা। কথা পরিষ্কার, বুঝছেন? জি স্যার। আর এই যে বাবা, এই যে বাবা, হ্যাঁ, আর এই যে মা, এখান থেকে এই যে এমনি গেছে, এই যে এটা হলো মায়ের, মাদার সুইং। তাহলে এই সুইংটা এখান থেকে এমনি আইছে। এই কথা পরিষ্কার বোঝা গেছে? জি। তাহলে এখানে আপনি আমারে বলেন যে এই যে অজুহাত সুইং, এই অজুহাত সুইংটা পরবর্তীতে লিগ্যাল সুইংয়ে কখন রূপান্তর হবে, এটা বলেন। যখন এই যেমন সুইংটা বাই সেল ক্যান্ডেল আছে, যখন এই ক্যান্ডেলটা বাইয়ে রূপান্তর হবে, তখন এই অজুহাতটা নিজ দায়িত্বে গিয়া সেলে হবে, আর তখন এই এই ক্যান্ডেলটা গিয়া এই অজুহাত হয়ে যাবে এখানে। এই যে এই যে লিগ্যাল সুইংটা এখানে গিয়ে অজুহাত হয়ে যাব। এটা বাই ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? বাই ক্যান্ডেল। বাই ক্যান্ডেল। আর এটা কি ক্যান্ডেল? এটা সেল এটা ক্যান্ডেল। সিল। এই যে সেল ক্যান্ডেল, হ্যাঁ। স্যার, ওই যে পরের ক্যান্ডেলটা নাকি, পরের ক্যান্ডেলটা হ্যাঁ, যদি আপনার পরের বিপরীত ক্যান্ডেল, ক্যান্ডেল। পরের ক্যান্ডেল যদি বাই হয়, পরের ক্যান্ডেল হুম। হবে, হবে ক্যান্ডেল, যাবে ক্যান্ডেল, এই যে যাবে, যাবে। বুঝা গেছে? জি, জি, বুঝতে পারছি। যাবে ক্যান্ডেল যদি আপনার বাই হয়, তখন কি হবে, এই ক্যান্ডেলটার অজুহাত গিয়ে এখানে লিগ্যাল সুইং হয়ে যাবে। তাহলে এই যে এখানে এটা অজুহাত, এই যে অজুহাত কোনটা, এই যে এইটা আর এটা, এই যে 6H এর অজুহাত হইলো এই যে ওপেন টু লো, আর এখানে ওপেন টু লো 6H কি, এটা ছিল অজুহাত নাকি? এখন লিগেল হয়ে গেছে।
পরে এখানে যদি ক্যান্ডেল ঘুরে যায় তখন এই অজুহাতটা এখানে লিগেলে রূপ নিব। ঘটনা সত্য না মিথ্যা বলেন? জি সত্য স্যার। এবার আমাকে একটু ব্রিফিং করেন তো, এটা কি আপনি দেখলেন যে এই যে লিগেল সুইংটা আপনার অজুহাত সুইং হইল, আর আগের সুইংটা আছে এবং যাবে, এদের পার্থক্য কি? আছে জিনিসটা কি, যাবে জিনিসটা কি? আছের ভিতরে কি আছে, যাবের ভিতরে কি আছে? আছে মানিটা কি, যাবে মানিটা কি? আমার ম্যাপের ভিতরে এটা আমার আবিষ্কার করা ম্যাপ। পৃথিবীতে যেখানে যান, যা কিছু করেন, একটা ম্যাপ লাগবে। এই যে গুগলে চলেন, একটা ম্যাপ দেয় আপনাকে, জানেন কিনা আমি জানি না, যে জি স্যার। আপনাকে লোকেশন দেখায়। আরেকজন দূরে থাকলে ওই ম্যাপের মাধ্যমে গুগল আপনাকে চিনিয়ে দেয়। সো এই ফরেক্স মার্কেটে একটা ম্যাপ, আবিষ্কৃত একটা ম্যাপ লাগবে, যেই ম্যাপের মাধ্যমে আপনাকে চিনিয়ে দিবে আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় আছেন। ঘটনা পরিষ্কার যদি বোঝেন, রেলে আমাকে ডিটেলস থেকে ডিটেলে ব্রিফ করে বোঝাবেন যে হ্যাঁ ম্যাপ জিনিসটা কি আমি বুঝেছি, ম্যাপের কাজটা কি আমি বুঝেছি। আপনার বানানো এই চার্টটা হলো এই ফরেক্সের জন্য একটা ম্যাপ। আপনার ম্যাপের ভাষায় আপনি আছে এই জায়গায় আর যাবে এই জায়গায়, আপনি নিজেই দেখিয়ে দিচ্ছেন এবং যা দিয়ে দেখাচ্ছেন তার নাম ক্যালকুলেটর। যে ক্যালকুলেটরে আমাকে ছেলে এবং মেয়ে সমান সমান একটা জায়গা, বাবা এবং মা সমান সমান আরেকটা জায়গা ফলাফল, ছেলে মেয়ের ফলাফল বাবা মায়ের ফলাফল মাইনাস করলে বাবা মায়ের বেশি না ছেলে বেশি, যদি ছেলে বেশি থাকে ডাউন ক্যান্ডেলে কি হইতেছে আর আপার ক্যান্ডেলে কি হইতেছে, এই বিষয়টা ডিটেলস থেকে ডিটেলে কি বুঝছেন এই অসুস্থতার পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে, তা আমাকে জানান। আমি কথা এখনো ঠিক মতো বলতে পারছি না, ওই দিকে একটু হেরফের আছে, তো ওইখানে মানে চাপ উঠে কথা বলা যায় না, আর একটু হয়তো গরমে থাকতে হবে, ইনশাল্লাহ পারবো। তো আমি এটুকু বোঝার ক্ষমতা রাখি, এটুকু বলে যান কি হচ্ছে, কি হতে চায়, আমার ম্যাপ সম্পর্কে ডিটেলসটা বলেন। ওকে, স্টার্ট। জি স্যার। স্যার এমনিতে সাধারণত আমরা মার্কেটের মধ্যে শুধু ক্যান্ডেল গুলাই দেখি, শুধু ক্যান্ডেল গুলাই আমরা দেখি, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে কত রহস্য লুকায় আছে, এই এত কিছু একটা ক্যান্ডেলের মধ্যে আছে, এটা আমরা আগে জানতাম না। এটা আপনার যখন আপনি ক্যান্ডেল গুলাকে আপনি পাট 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 করে খন্ড খন্ড করে আলাদা আলাদা বিশ্লেষণ করছেন, তখনই আমরা জানতে পারছি একটা ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে। ওকে, এবং আপনি একটা এক একটা ক্যান্ডেলকে আপনি ওকে আহ, রাখেন, আমি পার্ট পার্ট কেন করছি এটা একটু ব্রিফিং দিয়ে যাই ছোট্ট করে, তারপরে বাকিটা আপনি বলবেন। এই পাঠ করার জি উদ্দেশ্যটা স্যার। আমি বলে দিই। পাঠ কেন করতে হয়েছে, পাঠ করা ছাড়া যে আপনি পারবেন না তা আমি ব্রিফিং দিচ্ছি। ধরেন আমি এখন একটা এই যে দেখেন আমার দিকে তাকান, পাঠ করার উদ্দেশ্য। ধরেন আমি যদি এইখানে লেখি, কি লিখবো জানেন? ধরেন আপনার নূর আলম, তাই না? এই যে জি ন, এই যে দাগ, এই যে রস্যুকার, এই যে বয়সিন্নর নূর, কথা পরিষ্কার? এই যে ফোঁটা জি দিলাম স্যার। নূর আমরা লিখলাম, কথা ক্লিয়ার নাকি না ক্লিয়ার না? জি এটাকে আমরা পাঠ করলে কিভাবে আলাদা নূর লিখতে পারবো তা আমি আপনাকে দেখাচ্ছি বুঝার স্বার্থে। আমি কিভাবে পাঠ করব এটাকে, আমি এই জায়গায় নূর লিখবো, এই যে জায়গাটায় এই বক্সের মধ্যে, এই যে বক্সের হুম, মধ্যে আমি আপনার এই নূরটাই লিখবো। তা এইখানে একটা বক্স আছে, এই যে এরকম একটা বক্স আছে, এই যে, কথা পরিষ্কার না জি বুঝেন নাই? জি স্যার, হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ বুঝছেন? জি স্যার। সাথে সাথে উত্তর জি দেন। জি। ওকে, তাহলে আমরা এখানে একটু দেখি, পাঠ করি, পাঠ করাটাকে শিখি। মনে করেন কেন, আমি তারপরে আপনার ব্রিফিংটা নেব যে কি কারণে পাঠ করলাম। তো আমি পাঠের নমুনা বলি, আগে চারটা ভাগ করি, এই একটা, এই একটা, চারটা, হ্যাঁ। তারপরে এইখান থেকে এখানে একটা ভাগ দিলাম, এখান থেকে একটা ভাগ দিলাম, উভয় দিকে দুইটা দিলাম, আর এখান থেকে এখানে একটা ভাগ দিলাম, এখানে একটা একটা ভাগ দিলাম। বেশি ভাগ কিন্তু করি নাই, করছি? না স্যার। তার মানে প্রথমে চারটা ভাগ দিছি, তাহলে দুইটা করে ভাগ হইছে, পরে দুইটা করে ভাগ দিছি, তাহলে এখানে আমি এই পার্টটা সাজাই, একটা, এই একটা, প্রথমে চারটা ভাগ, তারপরে এই ভাগটারে একটা ভাগ দিছি, এই ভাগটারে একটা ভাগ দিছি, এরপরে এখান থেকে একটা ভাগ দিছি, এখান থেকে একটা ভাগ দিছি। আমি এবার নামকরণ করব। এই ভাগের নাম এক, এই ভাগের নাম দুই, এই ভাগের নাম তিন, এই ভাগের নাম চার, এই ভাগের নাম পাঁচ, আর এই ভাগের নাম এক, এই ভাগের নাম মনে করেন আপনার এক না, আপনার এটা ছয় দেন। ধরেন এই ভাগের নাম ছয়, এই ভাগের নাম সাত, এটার নাম আট, এটার নাম নয়,
আর এটার নাম 10। পাইছেন? জি এখন প্রশ্ন হইলো যে এটা নিচে থেকে উপরের দিকে কেন আর এটা বাম থেকে ডানের দিকে কেন? এটা স্ট্রিং লাইন বা এটাকে একটা গ্রিড লাইন বলে। এই গ্রিড লাইন ম্যাপে আছে বা আপনার ট্রেডার প্যানেলেও আছে। এটাকে ভাগ করে ট্রেডার প্যানেলে গ্রিড লাইন দিয়ে। গ্রিড লাইনের কষ্টটা বোঝেন। গ্রিড লাইনের কামটা কি? ভাগ করে সে পরবর্তী ক্যান্ডেলটাকে কিভাবে বানাবে, কতটুকু জায়গা খাবে সেটা লেখে। আমি এখন নূরে আলম লিখবো। ওই নূরটা যে ওখানে লেখা আছে আমি সেটা এখন লিখবো। কিভাবে লিখবো? এটা আমরা এই নীল কালার দিয়ে লিখবো। লিখে আমরা দেখব কিভাবে লিখছে। তো আমি দেখব এই যে 2 আর 8 মাঝখানে 9 লাগছে, তাহলে 2 8 তার মানে আমরা যদি আগে নাম্বার লিখি 1 2 3 এই হলো 4 এই হলো 5, তারপরে পাইলাম কত 6 7 8, এটা হইলো 9 আর এটা হইলো 10। 10 মানে এই উপরের 10। লাইন। তাহলে আমাদের বলছে 2 9 শুরু হয়েছে এখান থেকে। তাহলে দেখেন এই যে 2 এবং 8 এই যে এখান থেকে, তার মানে এই যে 9 এই জায়গায় আইসা এখান থেকে এমনে গেছে, তারপরে এখান থেকে এমনে গেছে এই গোল বরাবর এমনে আইসা এইখান থেকে এমনে আইসা এই জায়গায় আইসা শেষ হইছে। তারপরে এইখান থেকে একটা দাগ সরাসরি এমনে টানছে আর এখান থেকে একটা দাগ সরাসরি এখানে আইসা নামছে। তারপরে এইখান থেকে এই 10-এর মাথা 8, এইখান থেকে একটা দাগ 8 বরাবর একটু নামছে, এখান থেকে একটা দাগ 8 বরাবর একটু নামছে। এই যে এইখান থেকে 8-এর যে মাঝখান এই বরাবর থেকে একটু উপরে উঠা 8 4 3, এই যে এটাকে এরকম কোনা হইছে, এটা থেকে এমনে একটা এই আইছে। এই বসিরনরটা ঠিক এই জায়গায় এই গ্রিড লাইন বরাবর এমনে আইছে। আগের এই নূর আর এই নূরের মধ্যে খুব একটা পার্থক্য কি আপনার চোখে পড়ছে? হ্যালো, জি স্যার। বলেন, কিছু বলেন। এই যে আপনার ওই যে আপনার কথাগুলো স্পষ্ট আমি শুনতেছি স্যার। আপনি যে এটা আঁকছেন না, এটা এতক্ষণ ক্লিয়ার আসছে স্যার, আচ্ছা, আমি তার বুঝতে মানে পারছি। আগের যে নূর আর এখন যে আমি নূরটা গ্রাফ ওখানে যা আছে যেমনে যেমনে আছে ঠিক ওখান থেকে একটু একটু করে নিয়ে আমি নূরটা লিখছি। এখন যদি গ্রিড লাইন উঠিয়ে দিই ওই নূর আর এই নূরের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন আপনি মনে হচ্ছে? না স্যার, কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য হবে না, কারণ গ্রিড লাইন করে ওকে নির্দিষ্ট মাপ বের করে নিচ্ছি। তাহলে গ্রিড লাইন করতে হলে কি হয়, একটা নূরকে আমি মাত্র এতটুকু ভাগ করছি। কয়টা ভাগ করছি? 4টা ভাগ করছি। 4টা ভাগের 2টা 4টা। আলাদা আলাদা ছেলে মেয়ে আলাদা করছি। তাহলে এই ভাগটাই আমার ট্রেডার প্যানেলে আছে, বুঝতে পারছেন? আর এই কারণেই আমি ট্রেডার প্যানেলে এই কয়টা ভাগ করেছি। তার মধ্যে সুইংগুলো অজুহাত। তখন আমি এটাকে আরও একটু নিখুঁত ভাগ দিতে চাবো, তখন আমি এখান থেকে এমনি একটা ভাগ দেবো, আবার এখান থেকে এমনি একটা ভাগ, এখান থেকে এমনি একটা ভাগ, এখান থেকে এমনি একটা ভাগ, তারপরে এই মাথা থেকে এই কোনা ধরে এমনি একটা ভাগ, এই মাথা থেকে এই কোনা ধরে এমনি একটা ভাগ। নিখুঁত থেকে নিখুঁত ডাটা যদি আমি চাই তাহলে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। এবার ডাটাটা কি হবে জানেন? একদম নূর যেখানে আছে একটা মানে পয়েন্ট পরিমাণও আপনি বদলাইতে পারবেন না, একেবারে ঠিক জায়গায় বসে যাবে ভাগটা যদি আমি এমনি করি। কথা বুঝতে পারছেন? তো এটা হলো গ্রাফ বলে। তো ওই গ্রাফ মানে গ্রাফ করা হয় গ্রিড লাইন দিয়ে। আর গ্রিড লাইন মানে যার যার সামনে নাম্বার থাকবে, আমি কোন নাম্বার থেকে কোথা থেকে শুরু করলাম আর কোথায় গিয়ে শেষ করবো এর জন্য বামে নাম্বার থাকে। যাহা গ্রিড লাইনে আছে আপনারা পিপস হিসাবে চেনেন, আসলে সেটা পিপস না। যদি পিপসই হইতো তাহলে গ্রিড লাইনের সমান্তরাল লিখতো না আর একটাই দাগ দিত, উপরেরটা দিত না। এটা গ্রিড লাইন, এটাকে ভাগ করছে। ক্যান্ডেলস্টিক কয়টা পার্ট হয়, কয়টা ক্যান্ডেল নিয়ে হয়, কতটুকু জায়গা দখল করছে, এটা ভাগ করে দিছে পরের ক্যান্ডেলটা বনতে যেন সুবিধা হয়। এই যে কেসটা, গ্রিড লাইনের যে কেসটা, আজকে কি পরিষ্কার বুঝতে পারছেন? গ্রিড লাইন যে আমাদেরকে ধোকা দিয়া পিপস বানিয়া জাতিকে কেমনে ধোকা দিয়ে রাখছে। নিউটন ইউটন উমুক তুমুক কোনো বিজ্ঞানীর খানা নাই এখানে, কারণ আপনি তো লিগ্যাল পথে নাই, আপনি আবিষ্কার করবেন কেমনে? কথা পরিষ্কার বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এবার আপনি আপনার ব্রিফিং পুরোপুরি বলেন, আমি শুনি। ব্রিফিং বলেন। এই যে গ্রিড লাইনটা বুঝলেন, গ্রিড লাইনটা দেখলেন, এবার আপনি বাকিটা ক্লিয়ার কাট আমার চোখের সামনে বলে দেন। বাকিটা যেখান থেকে শুরু হয়েছে সব জি কিছু স্যার, এখন দেখেন। যেখানে ছিলাম সাধারণত আমরা মার্কেটের মধ্যে যদি আমি না আমরা বলতাম সাধারণত তাহলে হইতো না, বলেন। জি আমরা সাধারণত মার্কেটের মধ্যে একটা ক্যান্ডেল দেখি।
হয়তো একটা আপ ক্যান্ডেল দেখি বা একটা ডাউন ক্যান্ডেল দেখি। তো এতটুকুর উপর নির্ণয় করে কিন্তু আমরা এর বেশি কিন্তু আমরা বুঝি না। কিন্তু আপনি যতটুকু শিখাইছেন স্যার, সেটা হচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যে কত কিছু থাকে। একটা ক্যান্ডেলের ভিতরে সুইং হিসাব করলে 10টা সুইং হয় একটা ক্যান্ডেলের মধ্যে। আপনি এগুলা পাট পাট করে দেখাইছেন। মৌলিকভাবে একটা ক্যান্ডেলের মধ্যে আমরা 4টা সুইং পাই। একটা ক্যান্ডেলের মধ্যে 4টা সুইং পাই। যেমন আমি যদি একটা বেয়ারি ডাউন ক্যান্ডেল ধরি, সেক্ষেত্রে একটা ওপেন টু হাই একটা একটা সুইং, হাই টু লো একটা সুইং, লো টু ক্লোজ একটা সুইং, তারপর ওপেন টু ক্লোজ একটা সুইং। এই 4টা সুইং আমরা মৌলিকভাবে একটা ক্যান্ডেলের মধ্যে পাই। এখন আপনি কি করছেন, এই ক্যান্ডেলের মধ্যে যতগুলো সুইং আছে প্রত্যেকটা সুইং এর মধ্যে কিন্তু এখানে গ্যাপ আছে, প্রত্যেকটা সুইং এর লেন্থ আছে। হুম। আপনি এগুলা আলাদা আলাদা 4D ডাইমেনশনের মাধ্যমে, একটা গ্রাফ আকারের মাধ্যমে, মানে একটা ম্যাপের মাধ্যমে আপনি এটা আমাদের সামনে উঠে তুলে ধরছেন। যে ম্যাপের মধ্যে আমরা একটা ক্যান্ডেলের বিস্তারিত নারী নক্ষত্র যা কিছু আছে, টোটাল এভরিথিং, সবকিছু আমরা এই ম্যাপের মধ্যে আমরা দেখতে পারি, এবং দেখার পর আমরা কিন্তু হিসাব করে আমরা একটা ডাটা মিলাইতে পারি। হ্যাঁ, কারণ কি, ম্যাপ ছাড়া, ম্যাপ ছাড়া আপনি ডাটা মিলাতে পারবেন না। কারণ কি, গুগল আপনাকে কি দেখায়, আপনি কোথায় আছেন, আর রিসিভার অথবা কলার কোন জায়গা থেকে কল দিতেছে আপনি দেখতে পারতেছেন না। গুগল ম্যাপ জি। আপনাকে জায়গা দেখায়, ডাটা দেখায় না? দেখায় না? দিছে দেখায়। দেখায়। তার মানে গুগল কিভাবে জায়গাটা দেখায় সে বুঝে কেমনে বলেন তো? তার কি চোখ আছে যে আপনি কোন জায়গা দিয়ে কইতেছেন? না। ক্যালকুলেশনের মাধ্যমে সেই ক্যালকুলেশনটা করে সে ম্যাপ দিয়া, তাছাড়া সে ক্যালকুলেশন করতে পারে না। তাহলে ম্যাপ থেকে ক্যালকুলেশন করে গুগল আপনাকে ডাটা দেয়, যেই ডাটাতে আপনি কি পাইতেছেন, লোকেশন পাচ্ছি। লোকেশন পাইতেছেন গুগলের কাছ থেকে। তাহলে আমি যদি ম্যাপ না বানাই ফরেক্সের নতুন করে আমার স্টাইলে, তাহলে কিন্তু আমি আমার স্টুডেন্ট যারা আছে বা আমার অনুসারী যারা আছে তাদেরকে আমি পরবর্তী পজিশনটা দেখাইতে পারবো না। কথা পরিষ্কার? রাইট। এই কারণে জি। আমি আমার ম্যাপ বানিয়েছি, ম্যাপটাকে বিভিন্ন পার্ট করেছি। তারা গ্রিড লাইন দিয়ে যেভাবে করছে আমি নূর করে দেখাইলাম। আপনি যদি মনে করেন এটাকে আমি গ্রিড লাইন থেকে যদি একটা ক্যান্ডেল বানাই, তাহলে দেখবেন একটা ক্যান্ডেল কিভাবে হয়। যদি দেখতে চান আপনি পরিষ্কার দেখাতে পারি, একই জিনিস ওই খালি পাটে পাটে বসামো, ক্যান্ডেল বনে যাবে দাগে দাগে। কোন দাগে থেকে কোন দাগ পর্যন্ত গেছে এটা আমরা খালি যদি ওই দাগ গ্রিড লাইনে আমি নাম্বার দিছি, এই নাম্বার অনুযায়ী আমি বসাইলে ক্যান্ডেল বনে যাবে, বনবে না? তো জি। এই নাম্বারের ভ্যালু কত, এই নাম্বারের ভ্যালু কত এটা আমরা বের করতে পারি না, সাদা চোখে আমরা দেখি না। না হুম। দেখি? না স্যার, দেখি না। যেহেতু সাদা চোখে আমরা দেখি না, তাই কি করতে হবে, এই 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 জিনিসটাকে আমাদেরকে ম্যাথমেটিক্যালি মাপজোক করতে হবে। তা করার জন্য কি করতে হয়েছে আমাদেরকে, এই বিশাল টাকা পয়সা নষ্ট করতে হয়েছে। কি পামু না, ইজ নট ফ্যাক্ট, কিন্তু আমি মাপজোক করার যন্ত্র বানাইতে পারছি কিনা সেটা লক্ষণীয় বিষয়। এবং সেই যন্ত্র আমাকে এই ট্রেডার প্যানেল থেকে এই ডাটা সংগ্রহ করে আমাকে ডাটা দেয় কিনা, কথাটা পরিষ্কার এরকম। তাহলে মাপজোকের ডাটাটা পেয়ে গেলাম। বিভিন্নভাবে ডাটা দরকার, বিভিন্নভাবে আজকে নতুন ক্যালকুলেশন আসলো, উমুক আসলো তুমুক আসলো, সবই দেখলেন। কোনো ডাটার জন্য আমার ইন্ডিকেটর এডিট করা লাগে নাই, না লাগছে? না। সকল ডাটাই আমাদের ইন্ডিকেটরে পুল করা আছে। আমার কল্পনায় যত ধরনের ডাটা ঢুকবে সকল ধরনের ডাটাই আমার ইন্ডিকেটরে পুল করা আছে। তো যদি পুল করা থাকে তাহলে আমরা কি করতেছি, সেই ডাটা দেখে আমরা ক্যালকুলেশন করে মার্কেটে দেখতে পারতেছি, মিলাইতেও পারতেছি। কথা পরিষ্কার? জি। তাহলে এখন আমরা যেই ইয়াটা দেখলাম, আজকে যে ক্লাসটা দেখলাম, এটা হইলো মার্কেটকে আমরা পরবর্তীতে কোন জায়গায় যাবে লোকেশন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, এটা একটা গুল্লি মারার মতোই মিলিটারি ডিজাইনে। যেহেতু আমি মিলিটারিতে ছিলাম, গুল্লি নিয়ে কথা বললে আমার ফাঁসি হবে না, কারণ আমি অস্ত্র নিয়েই খেলা করছি, অস্ত্র ট্রেনিং করছি, অস্ত্র কিভাবে চালাইতে হবে সেটা আমি জানি। দেশ থেকে বিদেশ থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে অস্ত্র কিভাবে চালাইতে হবে, কিভাবে একটা মানুষকে গুলি করে মারতে হবে, কোন জায়গায় মারলে সে মরবে, কোথায় মারলে মরবে না, এই বিশেষ প্রশিক্ষণ আমি নিয়েছি। এর জন্য আমাকে কেউ ধরতে পারবে না, যারা ধরবে সে আমার মতোই একজন লোক, আমার মতো এরকম প্রশিক্ষণ প্রাপ্ত। আমি অস্ত্র ট্রেনিং করেছি, আমি জানি। তার মানে এটা যদি গুল্লি মারার মতো হয়, আমি গুল্লির কথা কইলে আমাকে কেউ ফাঁসি দিতে পারবে না এসে। তুমি গুল্লি মারার কথা কইলা, তুমি জানো কি, তুমি বুঝলা কেমনে, এই তো তুমি ক্রিমিনাল। না, আমি মিলিটারি রিজার্ভ, আমার সার্টিফিকেট আছে যে আমি অস্ত্র ট্রেনিং করছি। অস্ত্র যেখানে সরকারের ফয়সালা, আমি সেই জায়গায় 25 বছর শ্রম দিয়ে আসছি। আমাকে এভাবে ফাভর দিতে পারবে না, না পারবে? না স্যার। ওকে। তো আমি এই জন্য বলছি যে গুল্লি মারতে হইলে নির্দিষ্ট জায়গায় পড়তে হইলে, তা আমি যদি একটা ট্রেড নিই,
এটা প্রফিটে যেতে হবে, কতটুকু যাবে অদূর ভবিষ্যৎ এটা আমি জানি না, জানতে হলে আমাকে বিভিন্ন ম্যাথমেটিক্যালি এর মাপজোক আমাকে দেখতে হবে, বুঝতে হবে, মাপজোক বের করতে হবে। কথা পরিষ্কার বুঝছেন? তো আমরা মাপজোক দেখছি, বের করছি, ক্যালকুলেশন করছি। এখন আপনি যেটা দেখছেন আমি কিভাবে কিভাবে মাপজোকটা এখন দেখাইলাম সেটা, এবং লাস্টে আমি মাপজোক করার যে গ্রিড লাইন, এই গ্রিড লাইন যে আমাদের কিভাবে ফাঁকি দিছে এইটুকু কি বুঝলেন আবার নতুন করে বলেন, আমি বুঝিনি এসব কি বলছেন, এ কারণে বলেন। স্যার কথাটা একটু আবার রিপিট করেন, নেটওয়ার্কের প্রবলেম ছিল তো আটকে আটকে আসছে। আমি কইতেছি যে গত এই যে আমি যে এর আগে একটা দেখাইলাম, এই যে এইখানে আমি যে এই জায়গাটা দেখাই, এই যে জায়গাটা, জি আমি এই জায়গাটা সম্পর্কে জানতে চাই, সেটা ডিটেলস এখানে এইচ না জি এগুলো বলার দরকার নেই। তার মানে আমি বলতেছি এইখানে একটা ছেলে এবং একটা মেয়ের ফয়সালা আছে, তাই না? জি আর এইখানে আছে হইলো আরেকটা ফয়সালা, এই দুই ফয়সালার এইখানে। আর এটা থেকে আপনি ক্যালকুলেশনে যাবেন, এটা আপনি কিভাবে যাবেন সেটা আপনি পরে বলবেন, আজকে ক্লাসে না। শুধু ক্লাসে বলবেন যে ফয়সালাগুলোর রেজাল্ট এখানে কি, কোন রেজাল্ট থেকে কোথায় যাবে সেটা আপনি এই ভিডিওতে বলতে হবে না, শুধু এই এই আমার এই চার্টটা দেখছেন কিনা সেটা বুঝেন কিনা বলবেন, আর আমার এই ম্যাপটা বুঝছেন কিনা, এই ম্যাপটা, এই ম্যাপটা আমাকে বলতে হবে। এই ম্যাপের এটা কি, এটা কি, এটা কি, এখান থেকে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এগুলো ক্লিয়ার কাট বুঝতে হবে। এবং যদি লাগান তা আমি ম্যাপে এখানে থাকবো, দাগ দিব, আপনি দাগ অনুপাতে ম্যাপ দেখে কথা বলবেন। যদি না বুঝেন যে স্যার জি ম্যাপটা স্যার, পেজ ফুল পেজ টানতে হবে, এটা অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। অর্ধেক দেখা যায়, যখন ম্যাপের কথা বলবেন তখন আমি এটুকু দেখাবো জানি বড় লাগে দেখতে। জি স্যার জি, তারপর একটু আগে বামে যাইতে হবে। এটা 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 বড় লাগে, তার মানে শুধু ম্যাপের কথা যখন বলবেন তখন এটা, আবার যখন বামে যাবো যখন এই কথা বলবেন তখন আবার এটুকু আনবো, এটুকুর কথা বলবেন, তাহলে দেখতে বড় লাগে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। কথা বুঝছেন? জি 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 তাহলে আপনি এখন নতুন করে শুরু করেন এই জায়গায়, এটার পরে আপনি ম্যাপ বলবেন। এটা এই উত্তর, এই ফয়সালা আমার জানার দরকার নেই, কোথায় কে যাবে এটা আমার প্রয়োজন নেই, এটা হলে আপনার প্রয়োজন পরে আলোচনার সাপেক্ষে। এই পর্যন্ত আমার দরকার 23, 24, 25 কি জিনিস এটা বলেন, এখন শুরু স্টার্ট। জি স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার চারটা বক্স আছে। চারটা বক্সের থেকে উপরে যে দুইটা বক্স আছে, একটা হচ্ছে আমরা যদি হিসেব করি ছেলে এবং মেয়ে। আচ্ছা। ছেলে এবং মেয়ের মধ্যে আপনার কে মূলত বেশি? ছেলে এখানে 20, 21, 22 দেওয়া আছে এখানে। হুম হুম এখন এখানে ছেলে এবং মেয়ের উভয়ের 3B আমরা এখানে হুম এই 20 কাউন্ট করব। হ্যাঁ, তারপরে ছেলে এবং মেয়ের যে রেজাল্টটা আছে এটা আমরা 21 কাউন্ট করব, বডির রেজাল্টটা 21 কাউন্ট করব। হুম তারপর ছেলে এবং মেয়ের যে এই ডাউনে কতটুকু আছে এটা আমরা 22 কাউন্ট করব। হুম আচ্ছা, তাহলে গেল এখানে একটা পার্ট। বাবা এবং মায়ের মধ্যে দুইজনের সমন্বয়ে এই উভয়জন প্লাস মাইনাস করার পরে টোটাল যে 3Bটা আছে এটা আমরা 17তে কাউন্ট করব। হুম তারপরে টোটাল যে আপনার 3D আছে এটা আমরা 18তে কাউন্ট করব। হুম টোটাল যে 3C আছে এটা আমরা 19-এ কাউন্ট করব। হুম 19-এ কাউন্ট করার পরে এখানে কিন্তু অলরেডি আপনার 4টা ঘর থেকে 2টা ঘরে চলে আসছে অলরেডি। মানে 50% করতে পারলাম। জি 50% করতে পারলাম। ওকে, এখন আচ্ছা 25% কেমনে করুন বলেন। জি, এখন 25% কিভাবে করব? এখন দেখা গেছে যে উপরের যে ঘরটা নিচের যে ঘরটা দোনোটারে কিন্তু কি আছে, 3B আছে। হুম ওই জায়গা থেকে 3B আমি একসাথে নিব। হুম উপরে এবং নিচের ঘরের 3D আমি একসাথে নিব। হুম নিচের এবং উপরের নিচেরটা এবং নিচের নিচেরটা হুম এটা আমি 3C তে কাউন্ট করব। হুম কাউন্ট করার পরে তখন এখানে আমার চলে আসবে যে 23 হচ্ছে আমার 3B, 24 হচ্ছে আমার 3D, 25 হচ্ছে আমার 3C। ক্লিয়ার স্যার? ফুল পেজ এটা। এবার এবার ম্যাপে আসেন, আমার এই ম্যাপটা কিভাবে আঁকাইতে হবে বলেন, আমি দাগ দেই সেইভাবে আমার কথা বলতে হবে। ধরেন আমি একটা ডাউন ক্যান্ডেল হিসাবে আমি আপনাকে জি দাগ দিয়ে রাখছি। হ্যাঁ, ডাউন ক্যান্ডেল হিসেবে কথা বলবেন। হুম এই যে এই ম্যাপটা, তো আমি ডাউন ক্যান্ডেল আপনার আঁকায় দিতেছি। একটা ডাউন ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়েছে, এই জায়গায় গেল, এখন থেকে হুম এই জায়গায় আসলো, লতে আসবে আবার ক্লোজে যাবে। ক্লোজে গেল, এখান থেকে একটা এই জায়গায় এটা কাল্পনিক একটা স্ট্রিং জন্ম নিল। আর এখান থেকে এ পর্যন্ত এটা কি, এটা 6G, অর্থাৎ 6Gটা এখানে ছিল, এখানে একটা জায়গায় থাকলেই হইলো ডাইন পাশে। কথা বোঝা গেছে? জি যদি আপার ক্যান্ডেল হয়
এখানে থাকতো, আর লোয়ার ক্যান্ডেল হলে এই জায়গায় লিখতাম আমি, কিন্তু যেহেতু উপরে আছে তাহলে উপরে এটা স্যার, এটা অজুহাত সুইং এর কথা বলতেছেন। এটা লিগ্যাল সুইং। ডাউন ক্যান্ডেল হলে স্যার এটা ডাউন, হ্যাঁ জি, লিগ্যাল সুইং, রাইট। ডাউন ক্যান্ডেলের লিগ্যাল সুইং, কিন্তু এই যে জি লিখছি আমি, এই যে গ্যাপটা, এই যে এখানে গড়, এই যে আর রাইজিং, আর এই যে 6G লিখছি না, জি, কোথায় লিখছি? উপরে। এই যে 6G লিখছি, এই যে এটা, জি জি জি, এটা কোথায় উপরে ডান থাকার দিক। কথা? এটা কোথায় থাকার কথা? ডাউন ক্যান্ডেলে এখানে থাকার কথা এটা নাকি তো নিচে থাকার কথা, এইখানে নিচে। থাকার কথা? তার মানে এই 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 যে এই পাশ, এর ডাইন পাশে আছে কিনা, এর ডাইন পাশে আছে কিনা, তাহলে আমরা বুঝলাম এটা 6G। জি 6G, তাই তো? জি, 6G। 6G, তার মানে এটা যেহেতু ডাউন ক্যান্ডেল, এটা উপরে থাকার কথা। আমি লিখছি কাগজে, তো দুই জায়গায় লিখলে হ্যাঙ্গাম হয়ে যাব। তার মানে 6G, এটা যে ডাইরেকশনে থাক, 6G ডাইরেকশন যেটা, সেটা এটা এখানে ডান থাকবে, পাশে থাকবে, এটা কামি ডান পাশে থাকবে। ডান পাশে থাকে। এখন নিচে থাকলো নাহলে উপরে থাকলো, এই তো কেস। জি। ওকে ডান। এখন এখানে কি হয়েছে বলেন? তাহলে এই এখন 6G এখন বুঝছেন যে এই 6G মানে এই লো টু ক্লোজের ডাইরেকশন, আর এই রাইজিং মানে এই 6G এই লো টু ক্লোজের এই লেন্থের মধ্যে গ্যাপটা কতটুকু, তাই তো? জি এটা উপরে আছে আমি দিছি, কিন্তু যেহেতু ডাউন ক্যান্ডেল, এজন্য এটা নিচে হওয়ার কথা। দাগ উপরে আছে, আমি বুঝে নেব এটা নিচে আছে। জি কথা কথা পরিষ্কার? জি এখন স্যার। এটা যদি ওপেন টু হাই হইতে চায়, মনে করে ওপেন টু লো হবে এটা, তাহলে আমরা এই এই প্রথম ক্যান্ডেলটা এটা নেব। তাহলে ঘটনা এবার বলেন। স্যার এই যে এই কথাটা বুঝিনি আমি। কোনটা? এই যে বললেন যে এটা যদি উপরে হাই হতে চায় বা কি যেন বললেন না? মনে করেন এটা ডাউন ক্যান্ডেল আছে, পরের ক্যান্ডেলটাও আপনার ডাউন হবে, তাহলে ডাউন হলে জি। আগে কোন দিকে যাব? তাহলে ওপেন টু হাই, ওপেন টু হাই, তাহলে হাই টু লো, লো টু ক্লোজ। ওপেন টু হাই দিয়ে গেছে, তাই তো? জি তাহলে ওপেন টু হাই দিয়ে গেছে। এই যে 6G, এই যে জি, এখানে মনে করেন 60 আছে, এই 60টা কোন জায়গায় লেখা থাকার কথা? 60টা এখানে থাকার কথা, এই যে নিচে লাগা থাকার কথা। কিন্তু উপরে আছে। আপনি এখন মনে করবেন যে যেহেতু এটা ডাউন ক্যান্ডেল দিছি, হুম। তাহলে এটা উপরে আছে। আমি ইচ্ছা করে উল্টে দিছি, আমি আপ ক্যান্ডেল দিয়ে এটা বলতে পারতাম 6G, আপনি বুঝতে আরাম হইতো, কিন্তু বুঝতে জানি কষ্ট হয়, এজন্য আমি বলছি যে এটা নিচে লেখা আছে, বুঝা কথা বলেন। মার্কেট তো প্রথমে এদিকে যাইতেছে। লোহা সাবান শিখাইতেছেন আর কি, যাতে কাঠ চাবায় গুলা করে লাওয়া যায়, এরকম না বিষয়টা? না, আমি তো বুঝি না। বুঝুন তো ভালো আপনি, না আপনি এখন, আমি তো বুঝি না। কোন এবার চেহারা দেখতে লই, নাহলে ফের আপনি আবার কথা ভালো করে কর না। হ্যাঁ, যে এবার কঠিন বলেন। প্রশিক্ষণ, যুদ্ধ সহজ, আপনাদের সেনাবাহিনীতে লেখা ছিল। তা আমি প্রশিক্ষণে আরাম দিমনি আপনি মনে হয়? না এই বুঝছি স্যার, আর্মি লোক না। লিখে দিয়েছেন আপনি। আমি তো তেরা করে কম, সোজা করে উত্তর নেই। আমি যদি সোজা করে দিই তাহলে আপনি তেরাটা তো বুঝবেন না। আমি যে লোক তেরা, এটা বুঝতে নিবা। হ্যাঁ, এটা আবার জি স্যার। ম্যাডাম শুনে নি, এই যে লাউড স্পিকার আবার ঠিকঠাক করে শুনতেছে নি? আলাদা রুমে আচ্ছা থাক, শুনলে ভালো কথা, ভালো মতো শুনুন। আচ্ছা। ক্লাসগুলো সবসময় দেখে, আমি সেন্ড করি। ও আচ্ছা, পুরো ভিডিওটা দেখে। জি আচ্ছা বলেন। স্যার, যে ইয়ার বিষয়, 6G এর বিষয়টা। হ্যাঁ, ওই জায়গাটা বলেন। চার্ট। আচ্ছা, চার্ট। চার্ট যদি দেখা গেছে আমরা জানি যে 6H থেকে সবসময় বামে আর 6G থেকে সবসময় ডানে। হোক না মানে সেটা ডাউন আগে ক্যান্ডেল, ছেলে পরে মেয়ে, হোক না সেটা ডাউন ক্যান্ডেল বা আপ ক্যান্ডেল, হোক না ডাউন, কিন্তু সে তো ডাইনে আছে। সে ডাইনে থাকবে আর সে বামে থাকবে, এইটা আমরা পরিবর্তন করতে পারুম না। না, এটা আবিষ্কারকের একটা ধর্ম ছিল, যে সে কি করছে, ছেলেরে ছেলের জায়গায় রাখছে, জি, মেয়েরে মেয়ের জায়গায় রাখছে, কাউকে সে। একসাথে করেনি। ওকে, তারপরে বলেন। জি, এখন আহ, যদি আমরা 6G এর হোক আপে হোক ডাউনে, এটার মধ্যে যে গ্যাপটা হবে, হুম। এই গ্যাপটা আমরা এখানে নোট করব, ফাইন্ড আউট করব, লিখবো। ইয়াস। লিখার পরে যাবে ক্যান্ডেলের, হুম। যাবে ক্যান্ডেলের যেই সুইংটা ফার্স্টে হবে, সেটা কোন সুইং হবে? এটা যদি আপনার যাবে ক্যান্ডেলের যেটা হবে আপনার 6H। যা মূল্য তা হোক, ক্যান্ডেল কোন দিকে যাবে তা জানার দরকার নেই। 6H, না, 6H। ঘটনা হলো 6H। জি, বলেন। যাবে ক্যান্ডেলের যেই সুইংটা হবে 6H, এটা হোক আপে হোক ডাউনে। হুম। এখন আহ, এটা বুঝলাম স্যার, কিন্তু এখন 6H এর তো একটা গ্যাপ আছে বা একটা লেন্থের মাপ আছে, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। এখন আমরা 6H এর, আমরা ওই দিন আপনি বলছিলেন যে যাবে ক্যান্ডেলের ফিউচার ক্যান্ডেলের লেন্থের মাপ আর ওই যে 6G এর গ্যাপ,
সরাসরি গ্যাপ তো বলি নাই। জি জি, সরাসরি 6G। গ্যাপ তো আমি বলি নাই, গ্যাপ তো না না না। আলাদা, গ্যাপ আলাদা ফাংশন। জাবের মধ্যে কতটুকু মানে সে পরিস্থিতি খারাপ করছে, মানে লস করছে বা জমি বেচছে, হুম, আর আসের মধ্যে তার জমি কতটুকু ছিল। আর গ্যাপ হলো আলাদা ফাংশন। যখন গ্যাপ নেমু ওপেন টু ক্লোজ হুম, গ্যাপ, তার মাঝখানে 6G গ্যাপটা যদি আপারে থাকে মাইনাস করবো অথবা প্লাস করবো, যা মূল্য তা থাকে। হুম। এটা দুইটার একটা করে দেখবো, বুঝলেই হইব যে তো এটা এটা পরের ফাংশন, পরের ফাংশন। পরের ফাংশন। তাহলে আপে আছে ক্যান্ডেল, যাবে ক্যান্ডেল, এর 6H এর হুম, গ্যাপ শুধুমাত্র 6H এর লেন্থ না। লেন্থ তো আমরা এখন বানাইতেছি, মার্কেট যাইতেছে, গুলি মারছি, গুলি যাইতেছে, গুলি কদ্দূর যাইবো গুলিয়ে মাত্র জানে। জি। তো ওই সিক্স যাইতে এইচ সময় এর 6H এর গ্যাপ হ্যাঁ আর 6H এর গ্যাপ আর হচ্ছে 6G এর হ্যাঁ লেন্থ, লেন্থ পজিশন। পজিশন, তার মানে দুইটা মাইনাস করতে হবে। পজিশন মাইনাস, বিয়োগ। জি স্যার। তারপরে কি করতে হবে? এতটুকু বুঝলাম স্যার। এই যে যে পজিশন মাইনাস করার পর একটা ফল আইলো, ধরেন 5, যে রেজাল্ট, একটা রেজাল্ট আইলো, মনে করেন 5 আইলো, এই 5টা কি বেশি বলেন? মানে এই পাঁচটা ধরেন 5টা ধরে নিলাম আমরা, 6G লেন্থটা বড় গ্যাপের চেয়ে জি। ধরে নিলাম। তাহলে হুম, 6G যখন আবিষ্কার হয়েছিল তখন তো ওপেন সময় একটা গ্যাপ আবিষ্কার হয়েছিল, জি। এইটা তখন আমি ওপেনের গ্যাপের সাথে মাইনাস করব এই 5টা। এখন দেখা গেছে ওপেন গ্যাপটা মাইনাসে ছিল আর 6Gটা ছিল ডাউনের দিকে, নাকি? জি। 6Gর লোকেশন হলো ডাউনের দিকে। জি। তাহলে যখন এটার ডাইরেকশন ডাউনের দিকে আর ওইটা ছিল আপের দিকে, তাহলে ডাউন আর এটাকে মাইনাস করলে যদি মনে করেন পাই 2 বা 1, সাপোজ একই পাইলাম, এক হুম, পাইলাম, এই একটা বড় হলো ওপেনিং গ্যাপটা, তাহলে এটা কোন দিকে বেশি হলো? আপের দিকে, যেহেতু এটা ডাইরেকশন কোথায়? আপে। ওপেনিং গ্যাপ এটা কোথায় ডাইরেকশন? আপে আপে। আপে। আর 6G দুইজনে মিলা 6G বেশি, এটা ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে নিচের দিকে বেশি ছিল 5 আর উপরের দিকে বেশি হয়েছে 6, তাহলে বেশি কেন? উপরে এক বেশি। উপরে এক বেশি। এই একটা বেশি বুঝছেন কিনা এটা বলেন পরিষ্কারভাবে, জি স্যার। জোরে বলেন। জি স্যার। যেমন আমি বলি, যেমন সিক্স জি এর ডাইরেকশন নিচের দিকে, সে একটা নামা গ্যাপ মারছে, হ্যাঁ, ধরেন 5। নামা আর গ্যাপ মারছে সিক্স মানে? এটা সিক্স জি, হ্যাঁ, 6G যখন আপনার ধরুন ডিরেকশন নিচের দিকে 6G কি? নামা। 6G কি গ্যাপ নাকি ডাইরেক্ট মূল সুইং? 6G হচ্ছে স্যার, 6G হচ্ছে আপনার মূল সুইং, মূল সুইং। তাহলে মূল সুইং আবার গ্যাপ আইলো কি? গ্যাপ আইলে আইবো কেন এখানে? আচ্ছা, বুঝছি বুঝছি স্যার, ওই যে পজিশন স্যার, ঠিক আছে সরি। আপনারা ধরেন আপনার 6G এর পজিশন নিচের দিকে, তার পজিশনটা বড়, সুইংটা অনেক বড়। পজিশনটা অনেক বড়, সেটা 10ও হইতে পারে 200 হইতে পারে। জি। তাহলে আমরা নিচের দিকে পজিশনটা বড় পাইলাম। এরপরে যখন ওপেনিং গ্যাপটা চাই, তাহলে ওপেনিং গ্যাপ কত? ওপেনিং গ্যাপ আছে নিচে, ধরলাম আমরা, ধরলাম 5। হুম, তাহলে উপরের ওপেনিং গ্যাপ ধরলাম আমরা 6। 6। তাহলে বেশি তাহলে আছে উপরে এক বেশি। উপরে, আপে এক বেশি। মূল জি। সুইং মুইং এখন হারাই গেছে গা। হুম। মূল সুইং মুইং আর ওই যে এই যে গ্যাপে, ওই গ্যাপে সুইং খাইলেছে। হাইলাইছে, তার মানে এখন আপে বেশি আছে। তাহলে মূল কাজটা কি করবে? এই পজিশনটা হাই পয়েন্ট থেকে বেশি যাবে। কথা পরিষ্কার? এতটুকু জি। গ্যাপের ফয়সালা হলো এই জায়গায় 6G, ওই রানিং এর 6H এর গ্যাপ, আর এদিক দা ওপেনিং এর গ্যাপটা, এই তিনজনের সমন্বয়ে গঠিত হইল এক। এই একে আমি বুঝতে পাইলাম আপারে বেশি। এই আপারে যদি বেশি পাইছি তাহলে আপার থেকে বেশি যাবে, যদি লোয়ারে বেশি পাইতাম তাহলে আপার থেকে তাহলে এটা কম যেত। ল থেকে বেশি কম আপ থেকেই কম যেত, যদি ডাইরেকশন তো উপরে, মার্কেট তো উপরে আছে এখন, হুম, যে কারণে আপ থেকে এক পিস কম যাবে। আমার মুড বেশি ছিল, টোটাল সুইং 50 পিপ আপে 50। বেশি ছিল, তাহলে হাই টু 50 পিপ বেশি যাবে। এখন জি। যদি 6H আর এই 6H 6G এবং ওপেনিং গ্যাপ তিনজনের সমন্বয়ে গঠিত হয়েছে আপে বেশি, তাহলে এটা আমার মূলের সাথে আপ বেশি যেহেতু যোগ হয়ে উপরে যেত। যদি মাইনাস হইতো তাহলে আপে 50 বেশি, তাহলে এক মাইনাস হয়ে যেত 50 থেকে। আর যেহেতু আপে বেশি হয়েছে প্লাসে আছে, তাহলে আমার 50 আছে আর ওই এক প্লাস হয়ে 51 পিপস হাই টু হাই যাব। কি বুঝছেন না বুঝলে বলেন।
স্যার এটা বুঝতে পারি আমি। এই বিষয়টা কি আপনি এরকম বলছেন, যেমন আমি টোটাল মূলে আমি বেশি পেলাম কত, নিচে বেশি? আমি টোটাল মূলে পাইছি 50 পিপ আপে বেশি। জি, আবে বেশি। টোটাল মূলে পাইছি আপে বেশি। জি। আর 6G এবং 6H রানিং এর এদের হুম, গ্যাপ স্যাপ বা সুইং উইং এটা যা বুঝলাম, এতে পাইলাম যা, হুম। তার সাথে আমি ওপেনিং গ্যাপটা মাইনাস করে পাইলাম হলো 0.1 আপে বেশি। আর মূলের টোটালি তো আমার আপে বেশি আছে, আপে বেশি থাকলে কি হইব, হাই থেকে হাইতে যাব, হাইতে হাই টু হাই। আরো ওই এক পিপ সাথে কি হইব, মাইনাস হইব না উপরে যাব? এটা ওই যে এটাও তো বাড়তি, এটাও বাড়তি, তার মানে যোগ হইব। যোগ হইব। যদি আমার গ্যাপটা কম হইতো, মানে ওই জায়গায় যদি এক পিপ প্লাস না হইয়া আপে না হয়ে যদি মাইনাসে হইতো, আমার ডাউন সুইং বেশি অথবা নামা গ্যাপ বেশি। নামা গ্যাপ হলে তো মাইনাস করলে দুটো প্লাস হয়ে যেত অটোমেটিক। তার মানে হুম। যদি আমার সুইংটা কম হইতো, সুইংটা যদি কম হইতো আর গ্যাপটা যদি বড় হইতো, তাহলে এখানে সুইংটা যদি আরো বড় হইতো আর গ্যাপটা যদি ছোট হইতো, তাহলে আমার নামা পরিমাণ বেশি ছিল, নামা বেশি থাকতো। নামা বেশি থাকতো। তাহলে আমার টোটালি নামা বেশি ছিল। নামা বেশি কোন সাইডে, মানে 6G এর সাইডটা। 6G জি, কিন্তু একা না, 6G কিন্তু এইচ এর সমন্বয়ে গঠিত এক ত্রিভুজ, সেটা বুঝেন তো? জি। তাহলে 6G এর সমন্বয় যখনই 6H রাইজিং হইতেছে, মানে নতুন করে যাইতেছে, মনে রাখতে হবে এটা 6G মানে বর্ধিত অংশটা, 6G এর কম অংশটা বা বেশি অংশটা এখানে ফাংশন করতেছে। সেটা কতটুকু কম বেশি এখন ফাইনাল করে দিবে আপনার অঙ্ক বা আপনার ম্যাথ। আচ্ছা, এই এই কথাটুকুই কতটুকু বুঝছেন বলেন? এটা কি রিপিট করবো স্যার? হ্যাঁ, পুরোপুরি রিপিট করবেন, নাহলে আমি বুঝবো কেমনে? জি স্যার। এখানে আমাদের মূল ফাংশনটা হচ্ছে স্যার সিক্স এইচ এর যেই আপনার সিক্স জি এর যে লেন্থ আছে, হুম। হ্যাঁ, সিক্স জি এর সাথে সিক্স এইচ এর খেলা মূলত। মূলত 6H এ কি আছে এখন, রানিং এর 6H কি নিমু? রানিং এর সিক্স এইচ এর নেবো আমরা গ্যাপ। রানিং এ কত যাইতেছে এই লেন্থ আমার কোনো খানা নাই, এই লেন্থ হলো 6G এর লেন্থ। রানিং এ যেটা মুভ করতেছে এটা কার লেন্থ? এটা সিক্স জি এর, 6G এর ওই কম অংশটা বা বেশি অংশটা। তার ওইটা মানে ওই থেকে মুভ করতেছে। হ্যাঁ, ভাগযোগ করলে একটা অঙ্কে বা একটা অঙ্করে যদি ভাগ করি, ধরেন 21 রে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কত হয় বলেন তো? 21 রে 5 দিয়ে ভাগ করলে, ক্যালকুলেটর কই? 4 5 20। জি, 4 5 20, মানে আরো পয়েন্ট সহজ, পয়েন্ট যোগ হবে আর কি কিছু। 21 রে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার বিভাজ্য কত থাকে? 1 থাকে না? 4 5 জি, 20 আরো 1 থাকে, মানে 1 কি থাকে, 1 ভাগ করা পারলাম না। জি না। বিভাজ্য কত থাকে? 1 থাকে। এই একটাই হলো 6H। না বোঝেন নাই? জি, জি, আর বুঝতে তো পারছি। মিলাইতে হইব, এখানে এসে মিলাইতে পারে নাই, তার সময় শেষ, মরে গেছে কালারপুতে। কথা বুঝা গেছে? হুম, মানে হুম। এই ক্যান্ডেল একটাই, ক্লোজ হয়ে গেছে গা, হ্যাঁ, দিনের ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে গা। ক্লোজ হয়ে গেছে, তার মানে মরে গেছে গা, মরার তো কোনো খানা নাই। নতুন ক্যান্ডেলে এই একটা সেখানে সে রূপ দিবে। কথা আচ্ছা। বুঝছেন? আর জি। এখানে মরার সময় সে কতটুকু টোটাল পুরো ক্যান্ডেলের ভিতরে কতটুকু ঘাপলা চাপলা রাখছে এগুলো বাইর করে, আর ওই একটারে যোগ দিয়া 6H বানাবে, মানে 6G মানে 6H। পরিষ্কার বাংলায় লিখে রাখেন, মনের ভিতরে গাইতে রাখেন, 6H মানে 6G এর বর্ধিত অথবা কম রূপটুকু ওখানে ফাংশন করে ফার্স্টে। ক্লিয়ার? জি, 6G মানে 6H। 6H সোজা কথা, কথা বুঝা গেছে? হুম। এখন 6G মানে 6H, ঠিক আছে, H হইলো মানে H তো হইতেই হবে। H এটা মানে কোন সময়, এটা কিন্তু আমরা তো প্রাথমিক পর্যায়ে এটা আলাদা আলাদা সুইং ধরবো, হ্যাঁ, কিন্তু যখন পরবর্তীতে ক্যালকুলেশনের সময় এটা একত্রিত হয়ে যাবে। মনে মনে একত্রিত করতে হবে, মনে মনে। মনে মনে। কারণ যখন আমরা ফাংশন করব, যদি নামায় বেশি থাকে, তাহলে হুম। সে কি করবে, উল্টা দিকে যাইয়া সেটা ইকুয়াল করে সে নিচে নেমে যাবে। কথাটা এরকম। জি। আচ্ছা, কি বুঝলেন বলেন? আচ্ছা, এখানে প্রথমত এখানে মূলত খেলাটাই হচ্ছে সিক্স জি আর সিক্স এইচ এর হ্যাঁ, মাপযোগটা। মাপজোক। আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে সিক্স জি এর পজিশন নিব আমরা, হ্যাঁ, সিক্স জি এর মূল সুইংটা আমরা নিব। রাইট। আর সিক্স এইচ এর পরবর্তীতে যাবে ক্যান্ডেলের যে সিক্স এইচটা হচ্ছে রানিং এ, হ্যাঁ, ওই সিক্স এইচ এর গ্যাপটা নিব। নেব। গ্যাপটা যখন গ্যাপ আর পজিশন মাইনাস হবে, হুম, মাইনাস হওয়ার পরে আমরা দেখবো কে বেশি আছে। হুম। গ্যাপটা বেশি, তার মানে সিক্স এইচটা বড়, নাকি সিক্স জিটা বড়? আচ্ছা, হ্যাঁ। 6H টা বড় না,
6H এর গ্যাপটা বড় কিনা সেটা দেখবো। 6H বললে তো কথার মিনিং বেড়ে গেল। আমি আচ্ছা এখন আচ্ছা, একটা কথা বলি, গ্যাপটা জি, রাইট। কথাটা এভাবে মানে দোনোমনো করে আপনি যদি উত্তর দিয়ে যান গা, তাহলে কথাটা এরকম হবো। ধরেন আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, কমন উত্তর আপনি এখন দিবেন ইয়েস অর নো। ধরেন ইয়েস। আপনার আব্বু আগে মসজিদ থেকে জুতা চুরি করতো, এখনো কি জুতা চুরি করে? এবার আপনি একটা উত্তর দেন তো, ইয়েস অর নো, যেটা ইচ্ছা দিবেন। কোনটা দিতেন? দেন না। এটা কোনো উত্তর নাই স্যার, না পৃথিবীতে না এর না, উত্তর আবিষ্কার আপনি হয় নাই। ইয়েস অর নো দেন, দিবেন না। আপনি দিতেছেন না মানে আপনি ফাইজলামি করতেছেন। তার মানে আপনি বুঝতেছেন যে আপনার বাবা চোর হয়ে যাবে আমি বললে। তা আপনি যে 6H কে বারবার এভাবে বলে যাইতেছেন গা, কিসের 6H জি, এটা কি? তার মানে আমি লেন ধরমু না গ্যাপ ধরমু, এটা আমি বুঝবো কেমনে? সিক্স এইচ এর গ্যাপ, আমাকে সিক্স এভাবে এইচ এর। বাংলা, এই যে এখন জি স্যার। যেমনে বলছেন এভাবে বাংলায় বলতে হবে। আমি যে লোক ভালো না এটা বুঝছেন আপনি? জি উদাহরণে আমি কত চেতা। আমাকে এমনি ডাইরেক্ট বলবেন যে আমার আব্বু আগে জুতা চুরি করে নাই, এই কথা আমি বলতে যাবো না। এই কথা বলতে গেলে আমি ফাইসা যাবো, নিজ দায়িত্বে ফাইসা যাবো। কথা পরিষ্কার? আবার জি। যদি এটাও বলেন যে স্যার আপনি একটা কুত্তার বাচ্চা, কিন্না যদি পালেন আপনার বাড়িতে চোর আইব না। হ্যাঁ কই কি আমারে কইলো আমি একটা কুত্তার বাচ্চা, আমি পরের কথাটা আর কইলাম না, এরকম এই অসম্পূর্ণ কথায় পেছ লাগে। অসম্পূর্ণ কথায় প্যাচ লেগে যায়। এরকম প্যাচ লাগানো যাবে না। তার মানে আপনি যে অসম্পূর্ণ কথা বলছেন এতে প্যাচ লাগবে না। অবশ্যই লাগবে। অসম্পূর্ণ কথা বলা ছেড়ে দিতে হবে। পারলে কথা বলবেন, না পারলে কইবেন স্যার বুঝি নাই। কিন্তু অসম্পূর্ণ কথা কইয়া এরকম কাহিনী বানানোর দরকার নেই। জি স্যার। ওকে ডান, তাহলে বলেন। আমি আবার আবার রিপিট করেছি। একবার সুন্দর করে রিপিট করবেন, জানি আমার কোনো উদাহরণ দেওয়া লাগে না। শয়তানি উদাহরণ কিন্তু আমি আরো জানি। বলেন। জি স্যার। তাহলে এখানে আমাদের মূল খেলাটাই হচ্ছে 6G আর 6H, তাদেরকে নিয়ে। এখন আমরা মাপজোকটা মূলত কিভাবে করব, সেটা হচ্ছে আমরা 6G এর মূল সুইংটা নিব, মূল সুইংটা কত আছে, তারপরে নিব আমরা জাবে ক্যান্ডেলের যে 6H এর গ্যাপটা নিব। হুম, এতক্ষণ পরে আপনি লাইনে আইছেন। জি। তাহলে 6H এর গ্যাপটা আর হচ্ছে 6G এর সুইংটা, এটা আমরা কি করব, প্লাস মাইনাস করব। মাইনাস করার পরে আমরা দেখব যে 6H এর গ্যাপটা বড় নাকি 6G এর সুইংটা বড়। আচ্ছা। যদি আমরা বেশি পাই, যদি আমরা 6H বেশি পাই, তার মানে আপে বেশি আছে এত পয়েন্ট। হুম যদি আমরা 6G টারে বেশি পাই, তাহলে তো ডাউনে এত পয়েন্ট বেশি আছে। হুম। মানে যে ডাইরেকশন যেদিকে ওই দিকে হবে। মানে বেশি যেটা সেটা ডাইরেকশন জি যেদিকে ওই দিকে কথা। জি, যদি রাইট। জি, যদি বেশি। যদি আমার এরকম হইতো যে 6H এর গ্যাপ ছিল 50 আর 6G হইলো 35, মাইনাস করে পাইলাম 35 থেকে 15 পাইলাম, 15 হইলো 6H এর গ্যাপ বেশি। কোন দিকে বেশি? আপে। আপে আপে। বেশি। আবার এদিকে ওপেনিং গ্যাপ পাইলাম আমার 10 আপে। হুম। তাহলে এখন কত বেশি হইলো? 5। টোটালি কোন দিকে বেশি? পাঁচ আপে বেশি। আপে বেশি। এই কথাটা বুঝতে হবে। কোন দিকে বেশি এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আসেন ফিল্ডে অঙ্ক। আমরা একটা অঙ্ক করে দেখাবো মার্কেট কিভাবে এখান থেকে ওই লেন্থে যায়, তার পার্সেন্টেজ কত। পার্সেন্টেজ অঙ্ক অ্যাস্ট্রোলজি অনুযায়ী। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মার্কেট একটা লেন্থ আবিষ্কার করে তার পার্সেন্টেজ কত। আমরা যদি যে কোনো একটা মার্কেটকে, আজকের এই ক্লাসে আমি এটা আসবো না, আর আমার অন্য ক্লাসে আমি এটা বলবো যে মার্কেটের একটা সুইং থেকে তার পার্সেন্টেজ কত, কত পার্সেন্ট সে মুভ করবে। আমার 6G এই কত পার্সেন্ট এখানে আসলো, এই 6G নামাটা কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ফিউচার ক্যান্ডেলটা আরেকটু নামবে, তারপরে সে উপরে যাবে, বাই ক্যান্ডেল স্টাবলিশ করবে। এইখানকার এই গ্যাপটা, এই তথ্যটা কিভাবে বের করা যাবে? যদি এটা বের করতে হয় আমাকে কি কি জিনিস লাগবে? এটা তো আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে পিপস আকারে রূপ দিয়ে বের করতে পারি, একটা পার্সেন্টেজ দিয়ে বের করবো, নাকি এরকম? হ্যাঁ, কিভাবে? একটা হচ্ছে আমরা যে এগুলো মাপজোপ করার পরে আমরা তার পিপসে কনভার্ট করি, তাই না? হ্যাঁ এই পিপসটা প্লাস হবে না হয় মাইনাস হবে, তাই তো? এটা হচ্ছে একটা। হ্যাঁ। না আর এটা যদি এখন, আপনার একটা বলছেন পার্সেন্টেজ আকারে কত পার্সেন্ট বেশি আছে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এরকম নাকি? হ্যাঁ এটা আচ্ছা, আরেকটা যেমন, তাহলে দুইটা ফর্মুলা তাহলে এখানে, হ্যাঁ একটা এখানে পার্সেন্টেজ আমি আকারে, একটা পিপস আকারে। এখানে ওপেন টু এই জায়গায় আসছে মার্কেটটা, আর এখান থেকে ওপেন টু এটা ছিল, এই যে এই দুইটা, তাহলে এই মার্কেটটা এতটুকু গেছে তাই না, এখানে গিয়ে ক্লোজ হইছে। জি। এখানে কি হইছে? ক্লোজ হইছে। ক্লোজ ক্লোজ। পরবর্তী ক্যান্ডেলটা যদি আপনার মানে কি ক্যান্ডেল এস্টাবলিশ করবে তা অনুমান করার জন্য, পরবর্তী ক্যান্ডেলটা কি এস্টাবলিশ করবে তা অনুমান করার জন্য, যদি আমি এই সুইংটা আর এই সুইংটাকে যদি আমি পার্সেন্টেজ এস্টাবলিশ করি, এই দুই সুইং এর, অর্থাৎ ছেলে এবং বাবা,
এটাকে যদি এস্টাবলিশ করি, ছেলে এবং বাবাকে যদি আমি পার্সেন্টেজ করি, তাহলে আমার এই সুইংটা পাওয়া যাবে। তো এই সুইংটা যদি পার্সেন্টেজে দেখা যায়, এই সুইংয়ের লেন্থ হইছে 10, এই সুইংয়ের লেন্থ কত হইছে? 10 এ ক্লোজ হইছে। 10 কি? কালি স্যার লাল দিলে মনে হয় দেখা যেত, লাল আচ্ছা, লাল। 10 কি এটা বলেন? দোষটা হচ্ছে স্যার ওই যে 6G এর লেন্থ। 6G এর কি এটা? এটা পিপস, ওই যে পিপস, জি লটো পিপস, ক্লোজ লো টু ক্লোজ পিপস পিপস, পিপস। জি হ্যাঁ, পিপস। লেন্থ। আর এখানে ধরেন 20 পিপস বেশি আছে বাবায়, এই ছেলে এবং বাবার মধ্যে। বাবার মধ্যে বাবায় বেশি আছে, তাহলে এই বেশিটুকু এই মেয়েরে দেওয়া লাগবে না? জি যদি মেয়েরে সমান করে দিতে হয়, ছেলের সমান ভাগ দিবেন না ইসলামী স্ট্যাটাস অনুযায়ী? জি স্যার। ছেলের ভাগ যা আছে মেয়েকে তো তাই দিবেন, নাকি দিবেন না? জি জি জি, তো মেয়ে দিলে তো এটা অটোমেটিক আপে যেতে হয়। তাহলে মার্কেটটা যদি আপে যাইতে হয়, তাহলে মার্কেটটা তো ডাউন ক্যান্ডেল এস্টাবলিশ করবে এমনি। ঘটনা কি বুঝছেন? জি, কারণ আপ ক্যান্ডেল হইতে গেলে উপেন টু লো তো আসবেই। আসবেই। তার মানে পরবর্তী ক্যান্ডেলটা এরকম হবে। আর যদি পরবর্তী ক্যান্ডেলটা যদি সেলের যদি এটা যদি হইতো, এটা যদি হইতো হইলো 8, এটা যদি 0.8 হইতো আর এটা হুম। 10, তার মানে 2 পিপস কি আছে আমার, এইটা বেশি আছে, উপরে বেশি উঠে গেছে। তাহলে কি করতো মার্কেটটা? এই তাহলে 2 পিপস, মার্কেটটা 2 পিপস বিয়ারিশ হবে, নাইমা ডাউন হবে। উপরে, উপরে উঠা এই জন্য ক্লোজ হইতো। এই তো কেস। জি। না বুঝছেন স্যার, এটা বিষয়টা? উল্টা না হইলো তাহলে? হ্যাঁ, বুঝি নাই। এটা উল্টো হইলো না? হ্যাঁ, উল্টা হবে। মানে বুঝেন নাই আপনি? না বুঝলে কথা বলবেন তাড়াতাড়ি, নগদ। জি, এই কথার এখানে কথা আবার রিপিট করেন স্যার। এই 10 আর এই 8, এখানে 2 পিপস কি আছে, কে বেশি আছে? আপের দিকে বেশি উঠে গেছে। আপের দিকে বেশি আছে। তাহলে এখন এটা যদি ইকুয়াল করতে, এটা এইদিকে নামতে নামতে হবে না 2 পিপস? জি, কারণ তাহলে ওই যে নাইমা সেলের সমান করে দিয়ে যেতে হইব। সমান করে দিয়া তারপরে সে উপরে যাবো গা। তার মানে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল। তার মানে ঘটনা বুঝছেন? আগে ওপেন টু নিচের লো, দিকে লো টু যায়। হাই। আপনার কথাটা হলো কি, আগে বলতেন মার্কেট ওপেন হইয়া যদি যেই দিকে যায় তার উল্টা দিকে ক্যান্ডেল এস্টাবলিশ করবে। মার্কেট যদি রাইট। ওপেন টু হাই যায়, তাহলে মার্কেট ডাউন ক্যান্ডেল এস্টাবলিশ করবে। মার্কেট ওপেন টু লো যাইলে আপ ক্যান্ডেল এস্টাবলিশ করবে। এটা বুঝছেন তো? জি। এখন কতটুকু ডাউনে যাবে তা কিন্তু আপনাকে বের করতে হবে অঙ্ক করিয়া। সেটা কিন্তু পৃথিবীর কেউ আপনাকে বলে দিবে না। আমরা মূল ফার্স্ট ডিরেকশনটা পাইলাম যে আমরা আমরা। প্রথমে ডাইরেকশন বুঝবো, এটা আমরা অঙ্ক দিয়ে ডাইরেকশন বুঝতে পারি। সেই অঙ্ক আমি আগামী ক্লাসে দেখাবো। এই অঙ্কটা কিভাবে এই এই ছেলে এবং এই মেয়ের বাবার সাথে যে পার্সেন্টেজটা বের করা, এটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিভাবে বের করতে হয়, কোন ধরনের, এইটা আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো। কথা পরিষ্কার? এটা আজকের জি ক্লাসের স্যার। অংশ না, এ কারণে এটা আমি আজকে দেখাবো না। এতে কি হবে, আগামী ক্লাসে বা যে কোনো পরবর্তী ক্লাসে আমি এটা দেখাবো এই জন্য যে মূল ডাইরেকশনটা ফার্স্টে নর্মাল ক্যালকুলেশনে আপনাকে আগে বুঝতে হবে যে ওই দিকে যাবে, এবং আমার টোটাল ক্যালকুলেশন আমাকে কোন দিকে নিচ্ছে, সেদিকে নিচ্ছে কিনা, আসলে অতটুকু যাচ্ছে কিনা। এই দুইটা অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন, আপনি একটা অ্যাঙ্গেলে দিয়ে নিজেরে বিশ্বাস করতে পারবেন না, কারণ এই মার্কেট ত্রিকোণমিতিক। আপনি তিনটা অ্যাঙ্গেল থেকে ওরে বিশ্বাস করতে পারবেন। একটা অ্যাঙ্গেল থেকে আপনি ফলসে পড়ে যাবেন। দুইটা অ্যাঙ্গেলে আপনি কোনো রকম ভর দিতে পারবেন। তিনটা অ্যাঙ্গেল হলে আপনি টোটালি মুভ করতে পারবেন। ব্যাপারটা এরকম। জি একটা স্যার, অ্যাঙ্গেলে তাহলে স্যার আপনি তিন বিশ্বাস তিন নিতেই পারবেন না। তিনটা অ্যাঙ্গেল মানে তিনটার ধরন কি কি? হ্যাঁ, তিনটা অঙ্ক তিনটা স্টাইলে নিতে হবে। একটা ক্যান্ডেলের পরিমাপ থেকে, একটা ডিগ্রির পরিমাপ থেকে, আর একটা অ্যাস্ট্রোলজির অনুযায়ী টোটালি পার্সেন্টেজ থেকে, যে আমার একটা ক্যান্ডেলের এত পার্সেন্ট এখানে মুভিং করছে, তাহলে আমরা মানে পার্সেন্ট যেখানে বের হবে তা ভলিউম থেকে ফাংশন করতে হবে। আমার ভলিউমটা কত ছিল, মার্কেটটা কতবার ঘুরছে, তাহলে একটা ক্যান্ডেলের এত পিপস, টোটাল জেনারেশনের লোড এত, তাহলে ঘুরলো কত, এটা ভলিউম কত ছিল, এর পার্সেন্টেজ বের করবো কেমনে? এটা এটা পার্সেন্টেজ বের করা লাগবে। বের করলে পার্সেন্টেজ থেকে পিপসে রূপান্তর করতে হবে। ওই যে আমি এই গ্যাপ বের করার সময় পার্সেন্টেজ দেখাইলাম না, পার্সেন্টেজ থেকে পিপসে কিভাবে রূপান্তর হয়ে গেল, জি না দেখাই নাই? জি, এটা অটোমেটিক ওই যে এক্সেল ফাইলের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক্সেল ফাইলের মধ্যে অটোমেটিক। তো ওইটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিভাবে এটার পার্সেন্টেজ বের করতে হবে, কিভাবে পার্সেন্টেজটা অটোমেটিক্যালি গিয়ে পিপসে রূপান্তর করবে, অটো। এই হুম। ক্লাস আমার আগামী পরবর্তী ক্লাসে আমি আবার যখন সুস্থ হব ইনশাআল্লাহ, মনে করবেন এই ক্লাসে আমি তখন দেখাবো। এটা না দেখানো পর্যন্ত এর পূর্ণতা পাবে না, কারণ এর লেন্থ, এটা থেকেও ডাইরেক্ট আপনি লেন্থ পাবেন সরাসরি। এটা থেকে আপনি জেনারেলি অঙ্ক করে আপনি এটা থেকে প্রফিটে প্রফিটে মুভ করতে পারবেন। কারণ এ যদি মৃত্যু হয়, তাও এই ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা, এই যে যে 2 পিপস, এই ডাইরেকশনটা এখানে, আর ওই যে গ্যাপ রানিং এর এটুকু যোগ টোক দিয়ে মনে করেন বলতো রানিং গ্যাপ 10 পিপস, তাহলে তো নিচে নামছে, তাহলে 2 আর 10, এখানে টোটাল লেন্থ 12 পিপস হবে। 12 থেকে
22 হবে না, তার মানে 12। তাহলে আপনি যদি 10 পিপস এখানে দিয়ে আপনি যদি এন্ট্রি নেন তাহলে আপনার এন্ট্রি এক্সিট করবে, টিপি হিট করবে, হুম। আর বাইতে যাবে মার্কেট। কথাটা পরিষ্কার এরকম। তো হুম। এই অঙ্কটাও একদম শর্টলি এবং সঠিক এটা বোঝা যায়। আর যে এই ওই যে যে পরিমাপ করলে আপনার ওই যে বাপের থেকে ছেলেরে আর হ্যাঁ মেয়ের আলাদা করলে দুইজনের মধ্যে কে কম আছে কে বেশি আছে, কে যার কম দুইজন আছে তার কমটা ফিল আপ করতে হবে। দুইজন থেকে মেয়ের পরিমাণ কম না বেশি এটা বের করতে হবে। মেয়ে তো রানিং, আর হুম। এই 6H মানে মেয়ে, আমি বলছি না আপনারা 6H মানে মেয়ে, এর কম অংশটুকু ওখানে ফাংশন করে অথবা এর বেশি অংশটুকু ওখানে ফাংশন করে। প্রথমে ওই যে এটা এটার অংশ, হ্যাঁ এটা এটার অংশ। 6H এর এটা অংশ, তারপরে ক্যান্ডেলটার নামে, তারপরে লো থেকে ক্লোজ যায়। তাইলে এই যে এখানে গেল তখন এটা বনতে গিয়ে কি হয় পরে তার মানে আবার 6G দিয়ে ফাংশন করে। যদি আপনার 6G টা রানিং ক্যান্ডেল, যদি রানিং মার্কেট যদি আপনার ওই 6H থেকে বড় হয়ে যায়, হ্যাঁ তাইলে এটা নিচে নামা ওই সেলের যে কমটা কভার করবে। এটা নিয়ে আলোচনার দরকার নেই, এটা আমরা ক্লাসে ডিটেলস থেকে ডিটেলে 1 ঘন্টা ক্লাস করবো এটা নিয়ে। এই অঙ্ক জি স্যার। করামু হাতে কলমে কিভাবে কিভাবে অঙ্কটা করতে হয়, এটা আমি মানে পার্সেন্টেজ কিভাবে বের করা লাগে আপনি না বুঝলেও আপনার বুঝে ছাড়ার মতো যোগ্যতা আমার আছে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন না, কিভাবে বুঝান লাগে এটা আমি জানি, সেভাবে বুঝাই দেবো এই অঙ্কটাকে। অর্থাৎ একটা লেন্থকে ওই লেন্থের সাথে পার্সেন্টেজ বের করে পরবর্তী আমার মে সুইং এর পার্সেন্টেজ কত, মে তো ক্লোজ হয়ে গেল, পার্সেন্টেজ বেশিতে ক্লোজ করলো না কমে করলো তা বুঝে যাবেন। আর বুঝলে মার্কেটটা ওই বেশি হয়ে গেলে মার্কেটটা ওপেন থেকে নিচে নেমে উপরে যাবে, আর যদি কম থাকে মার্কেটটা উপরে উঠে নিচে নামবে। একদম পরিষ্কার কথা, দুধের মতো। এটা জি। পরবর্তী ক্লাসের অংশ। এই ক্লাসটা আমরা তাহলে শেষ স্যার আমরা এটা দিয়ে ডাইরেকশন সেট করতে পারবো? অবশ্যই পারি। আমি সবকিছুই বলবো একটু একটু করে সময় জি নিয়ে, স্যার। সবগুলি একবারে মাথার ভিতরে ঢুকিয়ে দিলে মাথা হ্যাং করবে। তো যেটা দিছি এটা নিয়ে বুঝে ডাইরেকশন সেট করতে থাকেন। করে আমি যেভাবে পার্ট দিছি, ছেলে মেয়ে আলাদা করে, বাবা মাকে আলাদা করে, দুইজনের দুইটা পার্ট, দুইজনে আলাদা করে বেশিকে সেখান থেকে দেখে আগে আপনি ফাংশনে অনুমান করেন যে ছেলে ছেলে কতটুকু যোগ দিলাম, আবার বডিটারে ওখানে নিয়ে দেখলাম কে বেশি। যদি বডি বেশি হয় তাহলে উপরে গেছে যদি ছেলে বেশি হয় মানে কিভাবে কোন দিকে গেল তা 2 3টে 5টা 7টা বসে বসে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন কে বেশি গেল, কি কারণে গেল। আহ, অঙ্কের বাইরে সে চলে না, এটা প্রুফ এবং প্রমাণিত, তাই না? আপনি যদি নতুন করে কোনো কিছু মানে অজুহাত বাইর করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা প্রুফ দিয়েছি যে এটা জি। মার্কেটটা ওইভাবেই চলে এবং কোনো অঙ্কের কোনো অক্ষরগুলো আমরা ডাইনামামে থেকে আনি নেই। এরপরেও অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমি আপনাকে এডিশনালি দেখাবো। আমার ভিডিওটা গ্যাপ টাইমে 2 দিনের মধ্যে আমার ভিডিওটা শেষ করবেন, আমার টোটাল ভিডিও, জি। আমার পূর্বের ক্লাসের সকল ভিডিও আগামীকালকের মধ্যে দেখে শেষ করে ফেলবেন, নতুন কোনো ক্লাসের আর দরকার নেই। ওইখানে অ্যাস্ট্রোলজি যেই জায়গাটা আছে তা দেখবেন, অ্যাস্ট্রোলজির অঙ্কটা কিভাবে করছে তা অনুমান করবেন, অ্যাস্ট্রোলজির ডিজিটগুলো কিভাবে যোগ বিয়োগ করছে তা দেখবেন, স্যার ডিজিটগুলোকে একটা স্যার একটা একটা প্রশ্ন ছিল। হুম ধরুন আমি এখানে একটা ক্যান্ডেল আঁকলাম, ঠিক আছে? এই ক্যান্ডেলের উপরে পেলাম 5, হুম বডিতে আছে 4, হুম শ্যাডোতে আছে নিচে ডাউন আছে 10। হুম এখন আমি যদি এই বডির সাথে এই যে এই উপরেটা তো আপনার 6H, হুম তো 6H যদি আমি এই বডি থেকে যদি আমি মাইনাস করি তাহলে উপরে আমি 1 পাইতেছি। বেশি। 1 বেশি মানে কাল্পনিক ভাবে সে বেশি গিয়ে রয়েছে। আচ্ছা আর নিচে তো অবশ্যই বেশি আছে, আছে এবারও তো নিচে বেশি আছে। হ্যাঁ এখন এটা অনুযায়ী মার্কেটার কি করবে, তার হাই থেকে 1 পয়েন্ট বেশি যাবে হ্যাঁ ফার্স্টে। হ্যাঁ তারপরে সে এখানে এখানে সে কি 10ই আসবে নাকি 10 থেকে 1 কম যাবে? মার্কেট যখন উপরে গেছে এই জি। বেশিটা তো 10 থেকে লো থেকে কম যাবে, উপরে বেশি গেছে মার্কেটটা তো এরকম হবে, একটা বক্স আকৃতি ধারণ করবে। জি। কথাটা বুঝছেন? যদি বডিটা জি। জি। বেশি থাকতো তাহলে উপরেও যাইতো, নিচেও বেশি যাইতো, দোনো দিকে যাইতো। যেহেতু বডি কম তার মানে হুম। উভয় দিক থেকে বেশি যাইতে পারবে না। মানে বডি কম বলতে দেখা গেছে আপনার এই সবগুলো থেকে আপনার বডিটা কম আছে। হ্যাঁ ওই উপরের সাইড আর নিচের সাইডে থেকে যদি বডি আর বডি কম বলতে কি এখানে বডি বলতে গেলে এখানে বাপ মারে লেজ লাগাইতে হবে, মায়ের একলা লেজ লাগাইলে হবে না। কথা বোঝা গেছে? বডি মানে জি। বাপ মা, আর জেনারেল বডি মানে মাদার সুইং। বডি মানে কে? হুম। মাদার সিং। মাদার সুইং। মাদার সুইংটা বড় কার সাথে? তো মাদার সুইং এর সাথে কিন্তু বাবা শামিল, মাদার সুইং একা না, মনে রাখবেন। মাদার সুইং সাথে বাবা সুইং এর শামিল, আর ছেলের সাথে মেয়ের শামিল। মেয়ের শামিল, বাস এই দুইটা আমি ওখানে দেখাই দিছি আজকের ক্লাসে।
এটা নিয়ে প্র্যাকটিস, তো প্র্যাকটিস করার আগে আমার কথা শেষ হবে, কারণ ওই ক্লাসের ওই টপ টু বটম ভিডিও আজকে কালকের মধ্যে দেখে শেষ করে ফেলতে হবে। কারণ 1 ঘন্টা করে যদি হয় 20টা ভিডিও দেখতে 20 ঘন্টা লাগবে সারাদিন, কিন্তু চাকরি বাকরি নাই, কিছুই নাই। আর যদি আগে কিছু দেখা থাকে কোন হান্তানে বাকি আছে, এটা সব গোষ্ঠী সহ নিপাত করে বলতে হবে, যেন অনুমান করলে বলতে পারেন যে অ্যাস্ট্রোলজি কিভাবে মাপজোক করছে, অ্যাস্ট্রোলজি কোথায় গেছে, হুম, অ্যাস্ট্রোলজি ফিগারগুলো কিভাবে কাউন্ট করা হয়, একটা ধারণা থাকবে, অগ্রিম ধারণা থাকবে। নতুন করে ধারণা তো আমি দেবই, ওটা অগ্রিম হুম, ধারণা থাকলে ওই পার্টটা যেন আর কোনোদিন আসা না লাগে। এরপরে কালকের মধ্যে এই অ্যানালাইসিসে থাকার মধ্যে কালকে বা পরশু দিনের মধ্যে আমাকে পরীক্ষা দিয়ে শেষ করে দিতে হবে আমার অ্যানালাইসিস টিমে আমি কাজ করব। এটা তার নাই, এখন অ্যানালাইসিসে কাজ করতে পারবেন না। আগে পরীক্ষা দিবেন আমার অ্যানালাইসিসের, বা আমার তথ্য বা আমার ডিজাইন বা আমার দাবি এটা যেন না থাকে। এটা মরে গেলে এখন হঠাৎ করে আমার টাকা পয়সার দাবি থেকে যেতে পারে। তো আপনি যদি আমার ইন্ডিকেটরের 01 থেকে শুরু করে পুরাটা পর্যন্ত প্রত্যেকটা 5টা ইন্ডিকেটরের সব কিছু একই মডেলের, যদিও আমাকে একটা একটা করে ডাটা বুঝাই দিতে হবে যে এটা এই জিনিস, এটা এই জিনিস বুঝাই দেওয়ার পরে থেকে কালকে আপনি প্র্যাকটিস করবেন। আর কালকে আজকের মধ্যে আপনার শেষ হয়ে যাবে, ভিডিও দেখা শেষ হয়ে যাবে। আর যদি ইন্ডিকেটরের 1 থেকে নিয়ে একেবারে লাস্ট পর্যন্ত যেগুলো আছে, যেগুলো না বোঝেন, তাহলে ওই ফিগারের মানে কি এটা জানিয়ে বাংলায় লিখে রেখে প্র্যাকটিস করবেন, ভুল হলে জেনে নেবেন কোথায় কি আছে। জি, ইন্ডিকেটরটা শেষ করা মানে আমি একটা দাবি থেকে মুক্তি পাবো, সেটা আপনি হয়তো বুঝতেছেন না। তখন আপনি দাবির তলে থেকে যাবেন, আমি মুক্ত হয়ে যাব। আমাকে মুক্ত করে নিতে হবে আগে, কারণ আপনি যদি বোঝেনই তাহলে তো শেষ করে আপনি করবেন না, ডিক্লার দিবেন না যে আমি বুঝছি। জি না স্যার। ডিক্লার দিয়ে তো আপনি অ্যানালাইসিস যাই আপনি ট্রেড করবেন, এটা তো আশা করা যাবে না। কারণ আমাদের যে চুক্তি, সেই চুক্তি পুরোপুরি কমপ্লিট করতে হবে। যে ইন্ডিকেটর আপনি কমপ্লিট আগে বুঝতে হবে। এখন ইন্ডিকেটর বোঝা তো বড় কোনো অপশন দেয়নি আমি। ইন্ডিকেটর বুঝতে এতদিন সময় নিছি, কোন ফিগারে কি কি কাজ করে তা আমরা বিভিন্নভাবে দেখিয়েছি, ফিগারগুলোর ফাংশন কি। তো ফাংশনগুলো দেখতে যেয়ে আপনি পুটুস করে ঢুকে যাচ্ছেন অ্যানালাইসিসে, টপলি অ্যানালাইসিস চলে যাচ্ছেন, আপনি 6G আপনি বুঝছি অ্যানালাইসিসে গেলেন গা, আমি মানলাম। কিন্তু কোনোদিন যদি আমি জিজ্ঞাসা করি বা ওই জায়গাটার কারণে যদি মিস করেন, তাহলে তো দাবি করে যে এটা তো বুঝলাম না, এখন আমি মরে গেলে আবার লোক খুঁজে পাবেন কোথায়, আবার কোন ভিডিওর কোন জায়গায় আছে তাও তো জানবেন না, সেটা তো আরেক খেলা। কাজেই ইন্ডিকেটরে মাত্র কয়েকটা অপশন, সবগুলি আপনার মুখস্থ হয়েছে, আমি অলরেডি চেক করে দেখছি। 6EG মানে 5B 5C, কার মানে কি একদম তোতা পাখি, যদি থামেন 0% থামলেও হবে না, তোতা পাখির মতন বইলা একবারে 1B মানে এইটা, 2B মানে এইটা, 3B মানে এইটা, এইটা 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 এমনে 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 নিঃশ্বাস, এক নিঃশ্বাসে সব কটা বলতে হবে, নিঃশ্বাসও ছাড়া যাবে না। পরীক্ষা এমন জিনিস, আপনি যদি মনে করেন যে আমি নিঃশ্বাস ছাড়া কমু, তা হবে না। আপনি প্র্যাকটিস করবেন এক নিঃশ্বাসে সবগুলো বলতে হবে, এক নিঃশ্বাসের মধ্যে। নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন মানে আপনি বোঝেন নেই, গাফলা আছে আপনার ভিতরে। এবার যদি আপনার নিঃশ্বাস আটকে যায়, তখন হাত তুলবেন যে স্যার নিঃশ্বাস আটকে গেছে, নিঃশ্বাসের দম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর রাখতে পারছি না, তখন আমি স্টপ আছে স্টপ করুন। এবার নিঃশ্বাস নেন, নেওয়া শেষ হয়েছে, ওকে স্টার্ট, তারপরে আপনি স্টার্ট দিবেন। তারপরে মানে দ্বিতীয় নিঃশ্বাসের মধ্যে আপনি শেষ করবেন। আশা করি এক নিঃশ্বাসই হবে, 2 নিঃশ্বাস লাগবে না। তার মানে এতটুকু করে এটা শেষ করে আমাকে লিখে দিতে হবে মেসেঞ্জারে যে স্যার আজকে আমার ইন্ডিকেটর প্রশিক্ষণ সম্পূর্ণ কমপ্লিট হলো। কি বুঝছি কি বুঝি না সেটা পরে, তবে আমি আপনার ইন্ডিকেটর সম্পর্কে, ইন্ডিকেটর যে ডাটাগুলো আছে এটুকু বুঝছি, কিন্তু এই ডাটা দিয়ে অঙ্ক কোথায় আছে সেটা আমি বুঝি নাই। শুধু 5টা ইন্ডিকেটরের ডাটা বুঝছি, 3টা ইন্ডিকেটরের ডাটা বুঝি নাই। 3টা ইন্ডিকেটরের ডাটা আমি বুঝতে দিচ্ছি না, ওটা বোঝার দরকার নাই। 3টা ইন্ডিকেটরের আমি ক্লাসে নতুন করে যে এখন যেটি বুঝাইতেছি অঙ্ক, এগুলো 3টা ইন্ডিকেটরের ডাটা, অর্থাৎ রেজাল্ট। তো রেজাল্ট তো সব জায়গায় আছে, কথা পরিষ্কার বুঝছেন? জি, জি, তাহলে আগামীকালকের মধ্যে আপনাকে কি করতে হবে, ওই ক্লাসে প্র্যাকটিসে যাওয়ার আগে, মার্কেট উপরে যায় না নিচে যায় এগুলো বোঝার আগে দাবি শেষ করে নিতে হবে। কারণ এটা আমার চুক্তিতে ছিল, চুক্তির বাইরে কোনো কিছু করা ভালো না। আপনাকে তো খারাপের জন্য নেই, আপনি কি দিচ্ছেন কি দিবেন কি দিবেন না ওইটা আপনার সাথে তো আমার মারামারি হচ্ছে না, না না, মারামারি হইতেছে, তাহলে তো টেনশন তো নাই। তাহলে আমি একটা জায়গায় তো দায়মুক্ত হয়ে গেলাম যে আমার ইন্ডিকেটরটা তো একদম একজন ডিক্লেয়ার দিছে, আমি বুঝছি 5টা ডাটা, জি স্যার। এটুকু ডিক্লেয়ার দিতে হবে। এই ডাটা কিভাবে ফাংশন করানো লাগে সেটা তো আমরা করার জন্য আলাদা সময় নিতেছি। অ্যানালাইসিস টিম ওখানে কাজ করব, অ্যানালাইসিস করব, ব্যাক টেস্ট করব, পরীক্ষা করব, তখন তো আর আমার ইন্ডিকেটর সম্পর্কে আর ধারণা আমার নিতে হবে না। আমি শুধু বলবো যে এটা 6G এর এই কথা, আর 6G এর গ্যাপ, আর এটা নিলাম,
ওপেন টু ক্লোজের গ্যাপ, ওপেন টু ওপেনিং এর গ্যাপ, এটা আসের ওপেনিং এর গ্যাপ, এটা রানিং ওপেনিং এর গ্যাপ, এটা চাবে ওপেনিং এর গ্যাপ, এই কেসটা তোটুকু। এই কয়েকটা তথ্য আমাকে মুখস্থ দেয়া লাগবে আগে। দিলে হবে কি, আমরা যে জায়গায় যাব, কোথায় ভুল হলো আমরা বলতে পারবো আমার ভাষায়। আপনার ভাষায় বা এই বাংলা ভাষায় বা ইংলিশে বললে হবে না। আমার ভাষা যেটা ফেরেক্সে যে ভাষা আমি আবিষ্কার করছি, এই ভাষায় আপনাকে বলতে হবে কোথায় ভুল আছে। সেই ভুল আমরা সেখানে যে সেই ভাষা অনুযায়ী রবট দিয়ে পরীক্ষা করব সেই ভাষায়। সেটা দেরি হইলে হবে না। কবেন স্যার একটু দেরি হলে সমস্যাটা কি? সেটা আপনার কাছে সমস্যা থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় সমস্যা। এটা দেরি হবে কেন? আল্লাহ মানব ব্রেন এমনভাবে সৃষ্টি করছেন যেটা সেকেন্ডের আগে বলে। কারণ আমি আপনার যখন পরীক্ষা নিছি, আপনার ব্রেন টেস্ট করছি, তখন কিন্তু আমি দেখছি খুব কম সময়ের ভিতরে আপনি বলছেন আপনার বোন নাম কি, কবে বিয়ে হয়েছে, আপনার বউর বাড়ি কোথায়, বা আপনার বয়স কত, বিস্তারিত আপনি পড়েন নাই বইয়ের মতো, আপনি পরিপূরক করেন নাই। হ্যাঁ, তো এগুলো তখন খুব তাড়াতাড়ি পারছেন। এগুলো আপনাকে খুব তাড়াতাড়ি পারতে হবে, কারণ আপনার ব্রেন অনেক ফাস্ট ফাংশন করে, এটা বলবেন। তাহলে আপনি ধরতে পারবেন এই জায়গার ক্যালকুলেশনটা, ব্রেনটা যদি ওই জায়গায় থাকে, টাপাস করে আপনি ধরতে পারবেন যে এই মূল বেশি। আচ্ছা, বডির সাথে উপরে মার্কেটটা তো উপরে যায় রয়েছে অলরেডি আপ ক্যান্ডেল, তাহলে আমার উপরের লেন্থ আর বডির লেন্থ আর নিচের লেন্থগুলো আমার এখানে ফাংশনেবল। উপরের লেন্থের সাথে এদের মাইনাস করে দেখবো আমাদের আসলে কে বেশি। প্রথমে লেস টু লেস বাদ দিয়ে দিলাম, তাহলে আমার নিচের লেস বেশি। নিচের লেজের থেকে আমি বডি বাদ দিলাম, আসলে এখন দেখতেছি বডি বেশি। টোটাল লেস তো আর নাই, মার্কেট যেখানে ক্লোজ হয়ে রয়েছে এই জায়গা থেকে তার ওপেন স্টার্ট। তাহলে উপরের লেজ নাই, আসলে তো উপরের লেজ মনে করেন 75 পিস আছেই, অন গ্রাউন্ডে আছে, কিন্তু মাপজোকের কারণে কাল্পনিকভাবে আমি খাই ফেলছি। তার মানে মার্কেট এখন 50 পিপ বডি বেশি আছে আপের দিকে। তার মানে উপরে যেই জায়গাটা আছে ওই জায়গা থেকে 50 পিপ যাবে, ব্যাপারটা এরকম। তো এগুলো বোঝার জন্য আমার উপরে নিচে বডি লেজ লেঙ্গুর মানে সুইং, প্রত্যেকটা সুইং, কোনখানে কোন সুইং সবগুলোই তো আমার ওখানে আছে, আছে না? আর আচ্ছা। সবগুলি অলরেডি আমি দেখছি, বোঝা শেষ, কিন্তু আমার পরীক্ষা তো পাশ করে যেতে হবে। যাতে আমি সবসময় বলি পরীক্ষা দিতে হবে, কারণ এই পরীক্ষা না দিলে তো আর ইন্ডিকেটর বুঝলেন এ কথা তো শেষ হইল না। পরীক্ষা দিলে আপনি আপনার কাছে দায়ী থেকে যাবেন, আমি আমার কাছে, আমার কাছ থেকে আমি মুক্ত। এরপর আমরা অ্যানালাইসিস টিমে কাজ দেখাবো, দেখিয়েছি অলরেডি, যতটুকু আছে কম দেখায়নি। এর মধ্যে অ্যানালাইসিসের ম্যাক্সিমাম পার্ট আমি দেখিয়েছি কিভাবে যাবে, কিভাবে মার্কেট ফাংশন করে। আমরা মার্কেটের সাপ্তাহিক মিলিয়ে দেখাইছি, ডেলিতে মিলিয়ে দেখাইছি, এক এক অ্যাঙ্গেল থেকে দেখাইছি। একটা দিনের মার্কেটের ওই একটাকেই নিয়ে আমার সব ধরনের কল্পনা জল্পনা দেখিয়েছি, নাকি অন্য অন্য মার্কেট বিভিন্নভাবে আইনে মিলাইছি। একটা আচ্ছা, মার্কেটকেই দেখাইছি, তিনটা অ্যাঙ্গেল থেকে দেখাইছি, না দেখাই নাই? দেখেছেন স্যার। যোগ দিয়ে দেখাইছি, পূরণ করে দেখাইছি, ভাগ দিয়ে দেখাইছি, তিনটা মার্কেটে দেখাইছি। এরপরে যোগ হইলো আমার এই 3BC, এটা হলো যোগের অঙ্ক। পূরণের অঙ্ক হইলো দেখাইছি পূরণ, কিভাবে ওদেরকে গুণন করে দেখলাম। ভাগের অঙ্ক দেখাইছি কিভাবে এদের ভাগ করে দেখাইলাম, দুইটা পার্টে ভাগ করলে কতটুকু বেশি থাকে। তো একটা মার্কেটকে তিনটা অ্যাঙ্গেল থেকে দেখিয়েছি। তার মানে দেখাইতে আর আমার কোথাও কিপটামি হয় নাই। আপনার বুঝায় এবং আপনার সাক্ষী দেওয়ায় মিছা কথাও বলতে পারবেন না। না শিখলে, না বুঝলে আমাকে বলে যেতে হবে যে স্যার এই জায়গাটুকু ইন্ডিকেটরের আমি বুঝি নেই, অ্যানালাইসিসের কথা আমার সাথে চুক্তিতে নেই। আমরা অ্যানালাইসিস বানাবো, আবিষ্কার করবো ইনশাআল্লাহ। আমরা এখানে বুঝছি, এখন মার্কেট কোনটা বুঝি না, এটা অ্যানালাইসিসে আসলে সারা দিন একটা বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু ইন্ডিকেটরটা যে বুঝি না, এই কথাটার তো অপশনটা শেষ করতে হবে, নাকি শেষ করতে হবে না? না স্যার। তাহলে আগামীতে ইন্ডিকেটরটা বুঝি, পরীক্ষা দিয়ে আগে শেষ করে নিতে হবে। কারণ যখন অ্যানালাইসিসে যেতেই চাচ্ছি, যখন যাবই যখন, তাহলে যদি ইন্ডিকেটরের কোন জায়গায় কি আছে এটা একটু গ্যাপ থেকে যাব কে, এটা তো গ্যাপের দরকার নেই। আর আমি এ পর্যন্ত পরীক্ষা নিয়ে দেখছি, অনেকটাই জিজ্ঞাসা করে দেখছি, আমার 95 আর 98% ইন্ডিকেটর সম্পর্কে আপনার টোটাল ধারণা আছে। আমি এর তো অনেকভাবেই আমি স্যার আপনি যে চারটা দেখাইলেন, এই চারটা দিকে তো আমি ইন্ডিকেটরের ভাষায় তো বলে দিলাম। হ্যাঁ, এই আমি চারটা। অনেকগুলোই দেখছি, 95% অভিজ্ঞতা আছে। কিন্তু এরপরও তো আপনি টিচার, সে তো সবই জানে, আমার স্টুডেন্টটা কোনভাবে জানে, কতটুকু বুঝে, টিচার কিন্তু সব জানে। এরপরেও কিন্তু একটা পরীক্ষা নেয়, এই পরীক্ষা হলো একটা সার্টিফিকেট যে আমি আমার টিচার স্টুডেন্টকে আমি আমার ইন্ডিকেটরটা দিয়েছি, সে পরীক্ষা দিছে। আজকে পর্যন্ত ধরেন 18-20টা ক্লাস গেছে, তো 20টা ক্লাসে বিভিন্ন স্টাইলে আমি আমার ইন্ডিকেটর সম্পূর্ণ করলাম। কথা পরিষ্কার? তার জি মানে স্যার। আগামীকালকের যে ক্লাসটা আমাদের হবে, ইন্ডিকেটর সমাপ্ত ক্লাস হবে। তারপরে আস্তে আস্তে আমাদের যে ক্লাস, এগুলো হইতেই থাকবে, ক্লাস আমার হইতেই থাকবে। এটা
অন্য অপশন, মানে এটা অ্যানালাইসিস প্রশিক্ষণ, এটা সেটা ওগুলো ক্লাস আমাদের চলতে থাকবে, ওটা গ্যাপ হবে না। কে ছিল ইন্ডিকেটরের যে অপশনটা, এটা শেষ হয়ে গেল। ক্লিয়ার নাকি এখনো বলেন পরিষ্কার কিনা? না স্যার, ঠিক আছে, ক্লিয়ার স্যার। আগামীকালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে ইন্ডিকেটর পরীক্ষা। জি স্যার। আপনি যে বুঝছেন আমার ইন্ডিকেটর, সেটা পরীক্ষা দিয়া ক্লাসের মাধ্যমে আমার কাছে জানান দিলেন, এটা আমি আপলোড দিয়ে রাখবো যে আমার স্টুডেন্ট এই ভদ্রলোক ইন্ডিকেটর সম্পর্কে 100% জ্ঞান অর্জন করতে পারছে। এবং আপনি নিজেই বলবেন যে আমার 001% ইন্ডিকেটর সম্পর্কে ধারণা নাই। পৃথিবীতে কোনোদিন যদি কেউ জিজ্ঞাসা করে, তখন যেন আমি মরে গেলে যেন আপনি কইতে পারেন যে ইন্ডিকেটরের এই জিনিস, এই জিনিস দিয়ে এই কাম হয়, এই জিনিস এই জায়গায় আছে, ট্রেডার প্যানেলের অমুক জায়গায় আছে। এটার জন্য আপনি বলতে পারেন গাঁজাখুরি টাইপ মুখস্থ অথবা বানিয়ে অথবা খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় নিয়ে অ্যানালাইসিসে ঢুইকা বিলিয়ন বিলিয়ন টাকা কামানো অথবা লস করার জন্য আপনি যাবেন, তা হবে না। সঠিকভাবে বুঝলে বলবেন, না বুঝলে পরীক্ষা ফেল আবার দিবেন। অন্য কোনো কাজ আপনার জন্য এখন সামিল নেই। এখন আগে ইন্ডিকেটর শেষ করলেন, তারপরে এটা মাঝখানে ভিডিওটা টান দিয়ে শেষ করে দিবেন, মানে এরই মাঝখানে ওটা শেষ হয়ে যাবে। অ্যাস্ট্রোলজির যে গল্প কাহিনী আছে এটা আর বাজায় রাখা যাবে না, ওইটা শেষ করতে হবে। ওই ধারণা আপনি পার্ক ঘোরা শেষ। তারপরে নতুন কেউ আসলে তখন আমাদের আপনার পার্কে ঘুরবে, ওই পার্কেও ঘুরবে, এই পার্কেও ঘুরবে। পার্ক আমার তখন দুইটা হবে, এই দোনো পার্কে সে ঘুরবে, তারপরে গিয়ে সে পরীক্ষা দিবে। কথা বোঝা গেছে? জি স্যার। এই পার্কে আসতে যেই জায়গাটায় আজকে আমি আইসা মানে খারাইলাম, এটা হইলো আমার ইন্ডিকেটরের সর্বশেষ চরম রূপ। ক্যান্ডেলস্টিকের একটা চরম রূপে আমরা এসে দাঁড়াইছি। এই রূপ যখন আপনি বুঝতে পারছেন, রূপ যখন আপনি বলতে পারছেন, আপনি ইন্ডিকেটর বোঝা আমার আর বাকি নেই। তবে পরীক্ষার মাধ্যমে এটার একটা পরিসমাপ্তি ঘটাইতে হবে। ঘটানোর পরে আমরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মার্কেটের সুইং থেকে পরবর্তী সুইংটা আবিষ্কার করার মডেলটা নিয়ে আলোচনা করে আমরা দেখব যে আমাদের ইন্ডিকেটরের এই লেন্থটা দিয়ে ভালো না ওই লেন্থটা দিয়ে ভালো হয়। উভয় লেন্থ সম্পর্কে আমরা তখন আলোচনা করে মার্কেটের সাথে, প্রিভিয়াস মার্কেটের সাথে মিলিয়ে দেখব। তবে ওই লেন্থে আমরা একটা লেন্থ পাবো অনলি ফর প্রথম লেন্থটা, মার্কেটটা ওপেন হয়ে কোন দিকে যাবে। তারপরে লেন্থটা আমরা পাবো ওপেন হইয়া নিচের দিকে যাবে, কারণ প্রথম লেন্থ পেয়ে গেলে তো বাকিটা তো মুখস্থ। জি, মুখস্থ। সে এই কতটুকু যাবে হয়তো বেশ কম হবে, কিন্তু সুইংটা তো আমরা পাবো। বেশ কম হবে, ওই গ্যাপে খাইবো, আর তো কোনো জায়গা নেই। না, মেয়ের পাওনা থাকলে বুঝাই দিতে হইবে, আর মেয়ে যদি নিজে পাওনা থাকে তাকে বুঝাই দিতে হবে। আর মেয়ে যদি লোনে থাকে, যে মেয়ে বেশি খাইয়ে লাইছে, তাহলে এটা ফেরত দিতে হবে। আর যদি মেয়ে কম খাইয়ে থাকে, তাকে আবার উল্টা দিকে যাইয়া ওটুকু দিয়ে আসতে হবে, মেয়ের ভর্তুকি হিসাবে তার বাপ মায়ের ছেলে মেয়ে সমান্তরাল থাকতে হবে। এই এলো কথা। তো এই কথার এগেইনস্টে এই সুইং এর কথাটা মনে রাখবেন। আমি এই সুইং সম্পর্কে একটা ডিটেলস ধারণা প্রথমে দিয়ে রাখবো, কারণ এই ধারণাটা দিলেই মার্কেটকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে এবং ধরা পড়া যাবে। বলেন এবার আপনার সারাংশ, আজকে ক্লাস শেষ করব। তাদের প্রশ্নটা পরে করি, তাহলে আমি ক্লাসটা রিপিট করি আবার অল্প সময়। ফার্স্টে আপনি অল্প সময় না, একদম পুরোপুরি ডিটেলস, কারণ আজকের ক্লাসই শেষ এবং আগামীকালকের ক্লাস হবে পরীক্ষা, তারপরে হবে অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণামূলক, ওখানে আমরা গবেষণা করব। এবং আজকের ক্লাসই শেষ, পরীক্ষা দিতে যাচ্ছেন প্রস্তুতি পর্বে, এবং আজকে কি কি শিখলেন এ পর্যন্ত, আসলে পরীক্ষা দিতে পারবেন কিনা বিস্তারিত বলে দেন। জি স্যার। ফার্স্টে আমরা স্যার এই ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত নাকি আজকেরটা শুধু? একদম শুরু থেকে এই পর্যন্ত শর্টে। জি জি স্যার, ফার্স্টে আমি যখন স্টার্টটা করি সেক্ষেত্রে আপনি আমাকে ক্যান্ডেলস্টিক থেকে শুরু করছেন, একটা ক্যান্ডেল থেকে স্টার্ট করছেন আপনি। আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় বড় সুইং পর্যন্ত পৌঁছেছি আলহামদুলিল্লাহ। একটা ক্যান্ডেল থেকে বিভিন্ন ধরনের সুইং আমরা আবিষ্কার করতে পারছি ইনশাআল্লাহ। যাই হোক, এখন স্যার ফার্স্টে আপনি আমার রোবটটা নিয়ে আপনি আমাকে ট্রেন আপ করছেন। আপনার রোবটের মধ্যে মূলত কি কি আছে, কি পরিমাণ ডাটা, কি আমাদের কোন ডাটা লাগতেছে, কি ডাটা আমাদের লাগবে, টোটাল সমস্ত ইনফরমেশন আমরা রোবট থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারবো আপনার রোবটের মাধ্যমে। আচ্ছা, আমি এখন রোবট থেকে ডাটাটা কালেক্ট করলাম। ডাটাটা কালেক্ট করার পরে ডাটাটাকে কিভাবে আমি কনভার্ট করব অঙ্কের মাধ্যমে, নির্যাসটা বের করব, এটাও আমরা বুঝলাম। বোঝার পরে এখন নির্যাসটা বের করার পরে কিভাবে এটা মার্কেটের সাথে ফাংশন করাইতে হবে, এটার জন্য আজকে আমাদের যে ক্লাসটা হলো, যেটা এখানে আমরা যে ফাংশনটা মূলত করাবো, আমরা তো নির্যাস পাইলাম কে কোন দিকে বেশি আছে বা কত বেশি আছে, কিভাবে বেশি আছে, এটা আমরা বুঝতে পারলাম। ওই অনুযায়ী যদি মার্কেটটাকে ফাংশন করাইতে যাই, তো সেক্ষেত্রে আমাকে দুইটা লেন্থ বাছাই করতে হবে, দুইটা সুইং আমাকে বাছাই করতে হবে। এক নাম্বার সুইং হচ্ছে আমার লাগবে 6G, আর হচ্ছে লাগবে আমার 6H। আছে ক্যান্ডেলের 6G, যাবে ক্যান্ডেলের 6H, এবং যাবে ক্যান্ডেলের 6H এর
হবে হচ্ছে আপনার গ্যাপ, আর আছে ক্যান্ডেলের 6G এর হবে আপনার সুইং। তাহলে 6G এর গ্যাপ আর 6H এর গ্যাপ আর 6G এর যে সুইং আমরা মাইনাস করার পরে আমরা দেখব কোনটা বেশি আছে, গ্যাপ বেশি আছে নাকি সুইং বেশি আছে। যদি আমরা নির্দেশ থেকে যদি আমরা পাই যে আমাদের আপে এত বেশি আছে, সাপোজ আমাদের 50 পয়েন্ট বেশি আছে, নির্দেশ থেকে আমরা পাইলাম যে আমাদের আপে 50 পয়েন্ট বেশি আছে, তো আমি যখন লেন্থ যখন আমি মাপবো 6G এবং 6H এর যে সমন্বয়ে যে বেশিটা আমি পাবো, ওই বেশিটা আমি আপের সাথে প্লাস করে দেব। বিষয়টা এরকম না স্যার? হ্যাঁ, আর যদি আমি এভারেজের নিচে বেশি পাইলাম, সেই ক্ষেত্রে দেখা গেছে আমার দুইটার সুইং এর সমন্বয়ে আমি নিচেও বেশি পাইলাম, তাহলে আগে যেই নির্যাসের যে বেশিটা আছে আর এখানে মাপজোকের যে বেশিটা আছে, দুই বেশি একসাথে প্লাস হয়ে যাবে নিচের দিকে। আর যদি উপরের দিকে থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, উল্টা, কেসটা উল্টা। জি, আর যদি এটা আপের দিকে বেশি আমরা পাই, তাহলে ওই যে আছে ক্যান্ডেলের যে ওপেনিং গ্যাপটা আছে, ওই গ্যাপটা ওখান থেকে আমরা মাইনাস করে দিব। স্যার ঠিক আছে? ঠিক আছে, তারপরে বলেন। আছে ক্যান্ডেলের আমরা তো এখানে পাইলাম যে না, এটা আমরা তো আছে অঙ্কের হচ্ছে ক্যান্ডেল সারাংশ। এটা তো হলো আমরা বুঝলাম যে একটা ক্যান্ডেলের মাপ পরিস্থিতি, কিন্তু টোটাল ক্লাসের সারাংশ যে আপনি ক্যান্ডেলগুলোর মাপঝোঁক কি কি বুঝলেন, ঠিকঠাক আছে কিনা, সারাংশটা, ক্লাস তো শেষ হতে যাচ্ছে। এখন আমি তো অ্যানালাইসিস কেমনে করবো সেটা তো বুঝি না, মানে নির্যাসগুলো পাওয়া গেছে কেমনে কেমনে, কোথায় কোথায়, এগুলো। জি জি জি, আমরা আমরা ফার্স্টে আমরা ফার্স্টে রোবটটা দেখলাম, আমরা রোবটটা শিখলাম, বুঝলাম, শিখার পর রোবট থেকে আমরা প্রত্যেকটা জিনিসের ডাটাগুলো কালেক্ট করলাম। কালেক্ট করার পরে এই ডাটাটা আমরা ক্যালকুলেশন করে নির্দেশ বের করলাম। নির্দেশটা বের করে এখন আমরা লাইভ মার্কেটে এটা ফাংশন করাবো। এই হচ্ছে সারমর্ম স্যার। এখন আমাদের রোবটটা এই এতদিন ক্লাসে যেভাবে আমরা দেখছি, এতদিন ক্লাস করতে যাইয়া যেভাবে আমরা বিভিন্ন সময় মার্কেটের সাথে মিলাইছি, অরিজিনালি ক্যালকুলেটর দিয়ে দেখছি, আমার রোবটের মানে ক্যালকুলেশন কি আপনার চোখে কোনো জায়গায় ভুল পড়ছে কিনা, ভুল পাইছেন কিনা আপনি এ পর্যন্ত? না স্যার, মজার বিষয় হচ্ছে স্যার, মানে রোবটটা যখন আমি বসাই, আমার ক্লিক ছাড়তে দেই, মানে আমার চোখগুলা যাওয়ার আগেই আমার রেজাল্ট দিয়ে দিচ্ছে, ন্যানো সেকেন্ডে রেজাল্ট দিচ্ছে আমাকে, হ্যাঁ, ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড, ঠিক আছে, কিন্তু কোথাও ভুল পাওয়া যায়নি। অর্থাৎ কোনো হাই ভুল টু নাই হাই, স্যার, নিখুঁত। হাই টু হাই কোথায়, হাই টু হাই কেমনে, এটা আমি দেখাই নাই। হাই টু হাই কিভাবে, এটা 90-তে 9E-তে এগুলো রেজাল্ট আছে, ওগুলোতে আমি যাই নাই, কারণ ওগুলো ক্লাস ওখানে আছে, কিন্তু এইখানে ওইগুলো ক্লাস নাই। 99ইউ এগুলো আহ, ডাইন পাশের রেজাল্টে। 90 মানে আপনার ডাউন শেডো, 9E মানে আপ শেডো, এই দুইজনের যে গ্যাপের যে সমান্তরালে গঠিত যে সুইং, কাল্পনিক যে সুইং এস্টাবলিশড হয় 99। তো এরকম আমার 5B, 5B একটা ক্যান্ডেলের অজুহাত সুইং প্রথমটা, আর 5C হইল অজুহাত সুইং এর দ্বিতীয়টা, যেখানে পরবর্তী ক্যান্ডেলটা ওই অজুহাত সুইংকে গিয়া এস্টাবলিশ করে নিউ ক্যান্ডেলে এবং রূপ দেয়। ওটা এখন ডটেড আছে, তখন সেটাকে ডাইরেক্টলি করে দেয়, কি করে, এটা ডাইরেক্ট সমান করে দেয়। কথা বুঝছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো নেটের সমস্যার কারণে, তো আমরা আজকে যে পর্যন্ত দেখলাম, এ পর্যন্ততে আমরা বুঝলাম যে আমাদের যে একজন স্টুডেন্টকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার এই ক্যান্ডেলটা বুঝতে, মানে আমার টেকনোলজিটা বুঝতে এবং আমার রোবট ক্যালকুলেশনটা বুঝতে, হ্যাঁ, কতটুকু সময় লাগে, এইটুকু আমি আজকের ক্লাসের মাধ্যমে নিশ্চিত করলাম, এবং এই ক্লাস এখানেই শেষ করার চিন্তা ভাবনা করছি, যেহেতু নেট আসছে। আপনি তো এখন শুনতে পাচ্ছেন তো নাকি? জি জি, এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ, বুঝছি, নেটের সমস্যার কারণে। তো আমি বলতে চাইতেছি যে আজকের এই ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি, কারণ আমরা এ পর্যন্ত যে জিনিস স্টুডেন্টদের কাছে বুঝলাম সেটা হলো যে আমার এই আবিষ্কৃত রোবটটি কতদিন সময় লাগে তার প্র্যাকটিস করে এবং বুঝতে, এবং কোথায় কোন ডাটা আছে এইগুলো বুঝতে তার কতদিন সময় লাগলো,
আর কতগুলো ক্লাস লাগলো তা প্রত্যেকটা ক্লাস আমি আপলোড দিয়েছি। এই ক্লাসে আমি কোনো একটা ক্লাস আমি বাকি রাখি নাই। আমার শুভাকাঙ্ক্ষী অশুভাকাঙ্ক্ষী ভালো খারাপ যে যেমনি আছেন সবাই প্রত্যেকটা ক্লাস দেখতে পারছেন। আর আমি কোনো ক্লাস কমতি রাখি নাই। আর সামনে একটা পরীক্ষা আছে স্টুডেন্টের, যে স্টুডেন্ট আমার কাছে পরীক্ষা দিবে আমার রবট সম্পর্কে। তো ইনি পরীক্ষা দেওয়ার জন্য এখন বর্তমানে প্রস্তুত, আমি পুরোপুরি জানি তিনি পরীক্ষা দেবেন। সেই পরীক্ষাটাও আমি আপলোড করব। এবং পরীক্ষার পরে আমাদের অ্যানালাইসিস টিমে যে কাজকাম হবে সেটা সম্পূর্ণ আপলোড দিব কি না সেটা তখন সময় বলে দিবে। এর পরবর্তীতে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল এস্টাবলিশ করব, যেখানে আমরা অ্যানালাইসিস পাবলিশ করব, পরীক্ষামূলক অ্যানালাইসিস দেব, সবাই সেটা দেখবে। এবং কোথায় ভুল আছে কেন আছে আমরা আলোচনা করব লাইভে। আমরা দুজনই আলোচনা করব লাইভে যে কি হইলো, কেন গেল না, কেন গেল। এরপরে যখন আমরা পেরে যাব, আমাদের এক্সপেরিমেন্ট যখন পারফেক্টলি হবে, আমরা ভবিষ্যৎবাণী, স্বর্ণের ভবিষ্যৎবাণী করব। আমরা 1 সপ্তাহ প্রপার ফ্রিতে ভবিষ্যৎবাণী করব এবং দেখব। তারপরে যাদের মানে ইচ্ছা থাকবে তারা এই চ্যানেলে থাকবে, আর যাদের নাই তারা চলে যাবে। এখানে কারো জোর থাকবে না, যার ইচ্ছা সে থাকবে, যার ইচ্ছা নেই সে চলে যাবে। দেখতে ইচ্ছা থাকলে দেখবে, না ইচ্ছা থাকলে যাবে না। তো তখন আমরা অ্যানালাইসিস টিমে যাবো, অ্যানালাইসিস থেকে কিভাবে কে প্রফিট করবে, কত পার্সেন্ট কী হবে না হবে তখন টিমে সিদ্ধান্ত নেবে। সেই গ্রুপে আলোচনা সাপেক্ষে তখন সেটা সিদ্ধান্ত হবে। অগ্রিম আজে বাজে কথা বলে লাভ নেই। তো সে পর্যন্ত আল্লাহ আমাকে জিন্দা রাখবেন কিনা আমি জানি না, যদি আল্লাহ রাখেন। আর সেই চ্যানেল এবং আমার স্টুডেন্টের নেক হায়াত আল্লাহ দান করুক, যাতে স্টুডেন্ট শেষ আমিন। পর্যন্ত আমার সাথে থেকে আমাকে অ্যানালাইসিসে সাহায্য করতে পারে এবং আমার সিগন্যাল টিমে সিগন্যালে সাহায্য করতে পারে। আল্লাহর কাছে সেই আশা রেখে আজকে এখানেই আমি আমার ক্লাস পরিসমাপ্তি ঘোষণা করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।